চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 7-এ এন্ড কোশ্চেন নাম্বার 7টা আমাদের মডিউলাস ফাংশনের ম্যাথ। এন্ড গাইস দেখেন কি বলছে। ফার্স্টে বলছে স্কেচ অন সেপারেট ডায়াগ্রামস এগুলা, এন্ড একটা ইনফরমেশন দিছে a গ্রেটার দেন b। এটা আমাদের লাগবে নাকি লাগবে না আমি জানি না, বাট যেহেতু কোশ্চেনে দিয়ে আছে একটু আন্ডারলাইন করে ফেলি আমরা। আই ডোন্ট নো এটা লাগবে নাকি লাগবে না। এখন দেখেন কি বলছে। ফার্স্ট অফ অল গাইস দেখেন কি বলছে, মডিউলাস অফ 3x - a গ্রাফটি স্কেচ করতে। সো গাইস আমরা জানি জেনারেল মডিউলাস অফ এক্স গ্রাফের শেপটা কিরকম হয়। এটা যদি আমার এক্স আর ওয়াই অ্যাক্সিস হয় তাইলে মডিউলাস অফ এক্স এর গ্রাফের শেপটা হবে এরকম। বাজে ড্রয়িং, সরি। ধুর, ওকে এখান থেকে যাবে এইভাবে, এখান থেকে উঠবে। এটা আমার হচ্ছে গিয়া মডিউলাস অফ এক্স এর গ্রাফ, y ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স। এন্ড গাইজ এই জিনিসটা আসলো কিভাবে, যদি আমরা দেখি y ইকুয়ালস টু এক্স লাইনটা কিরকম হয় গাইজ। y ইকুয়ালস টু এক্স লাইনটা এরকম হয় না দেখতে, এটা এক্স আর এটা আমার যদি y হয়, এটা আমার y ইকুয়ালস টু এক্স লাইন যদি হয়। এখন দেখেন যেহেতু আমরা এখন রেস্ট্রিক্ট করে দিছি y ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স, এর মানে কি গাইজ, আপনারা যদি x এর ভ্যালু -2 নেন ইট উইল কাম আউট অ্যাজ +2। এর মানে আমাদের y ভ্যালুস কিছু নেগেটিভ হইতে পারবে না। এখন একটু দেখেন এই পার্টটাতে আমার y ভ্যালু সব নেগেটিভ না, মডুলাস অফ x তো এটা হইতে পারবে না। সেই জন্য আমরা করব কি, এই পার্টটাকেই আমরা মানে যেটা আমাদের যেটা আমাদের x অ্যাক্সিসের নিচে থাকবে ওটা তো আমাদের পসিবলই না, কারণ মডুলাস অফ x হয়ে গেছে। মডুলাস অফ x এর কারণে আমরা যদি x এর ভ্যালু -2 নেই, এটা দিস উইল কাম আউট অ্যাজ +2। এর মানে কোনো নেগেটিভ y ভ্যালুস নাই, কিন্তু এই ভ্যালুস গুলো তো নেগেটিভ y ভ্যালুস। এটা আমাদের প্রিভেন্ট করতে হবে, সেই জন্য আমরা এই পোর্শনটাকে এক্স এক্সিসে এইভাবে রিফ্লেক্ট করাই দিই। এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু মডুলাস অফ এক্স এর গ্রাফ। সো আমাদের y ভ্যালুস নেগেটিভ হইতে পারে না, সেই জন্য আমরা নেগেটিভ পার্টটাকে এক্স এক্সিসে রিফ্লেক্ট করে আমরা উপরে পাঠিয়ে দিই। সো দিস ইজ দ্য থিওরি অফ মডুলাস ফাংশন। সো এখন একটু দেখেন, আমি এই গ্রাফগুলো মুছে ফেলি, এগুলো সাইড নোট ছিল। এখন মেইন ম্যাথে আসি। মডুলাস অফ 3x - এটাকে স্কেচ করতে বলছে। আমি আবার ব্ল্যাক ইঙ্কে সুইচ হই, তাহলে এ আইতে y ইকুয়ালস টু মডুলাস অফ 3x - a যদি হয়, আমরা যদি এখন একটু জাতীয় জিনিসটা অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে গিয়া এক্স এক্সি যদি আমরা y0 দেই তাহলে 3x - a মডিউলাস ইকুয়ালস টু 0। তাহলে গাইজ কি দাঁড়ায়, 3x - a ইকুয়ালস টু +-0 হুইচ ইজ 0। তাহলে গাইজ এর ভ্যালু এক্স এর ভ্যালু কি আসে, a/3। এখন এই ইনফরমেশনটা মাথায় রেখে আমরা গ্রাফটাকে একটু যদি স্কেচ করি, এখানে আমি স্কেচ করতেছি, বাঁকা হয়ে গেছে, আই এম সরি। ওকে অ্যাক্সিস আমি আঁকলাম। এখন যদি গ্রাফটাকে স্কেচ করি তাহলে দ্য গ্রাফ উইল গো সামথিং লাইক দিস, এরকম যাবে গ্রাফটা। বুঝতে পারছেন গাইজ, মডুলাস ফাংশনের শেপটাই আমরা রাখছি, জাস্ট আমরা এক্স ইন্টারসেপ্টটা এক্স কোঅর্ডিনেটটা বের করে নিছি, হোয়াইট দ্য কার্ভ ক্রসেস দি এক্স অ্যাক্সিস y0 দিয়ে আসে a/3। তার মানে এই পয়েন্টটা আমার a/3। এটা যদি আমার y হয়, x হয়, এটা x এটা y, তাইলে y অ্যাক্সিসে গ্রাফটা কই কাট করছে গাইস, x0 দিয়ে বের করতে পারবো না। x0 দিলে আসে মডুলাস অফ -a। এখানে যদি আমরা x0 দেই তাহলে এটা 0 হয়ে যায়, উই আর লেফট উইথ অনলি -a এন্ড মডুলাস অফ -a ইজ দ্য সেম অ্যাজ +a। তাহলে এটা আমার +a হবে। আমার গ্রাফ স্কেচ হয়ে গেল। এখন 2 নম্বরে আসি গাইস, কি বলছে দেখেন। 2 নম্বরে বলছে y ইকুয়ালস টু মডুলাস অফ 3x - a - b। এন্ড গাইস এই পার্টটা তো আমার সেম, মানে আমাদের এই গ্রাফটাই b ইউনিট নিচে নামছে অ্যাজ -b। এটা যদি প্লাস হইতো তাহলে b ইউনিট উপরে যাইতো, যেহেতু মাইনাস মানে b ইউনিট নিচে নামছে। আবার সেম হইতো আমরা বের করে ফেলি, x এক্সিস যদি আমরা y0 দিই তাহলে আসে মডুলাস অফ 3x - a ইকুয়ালস টু না -b ইকুয়ালস টু 0। তাহলে আমাদের আসে মডুলাস অফ 3x - a ইকুয়ালস টু b। এখন মডিউলাসটা আমরা সরাই ফেলবো গাইজ। মডিউলাসটা যদি আমরা সরাই, we are left with is 3x - a equals to +-b, তাই না? মডুলাসের জন্য প্লাস মাইনাস আসে কেমনে গাইজ, বুঝছি তো?
কারণ গাইস দেখেন এটা আমার নেগেটিভ, এটা আমার পজিটিভ গ্রেডিয়েন্ট, একটু উপরে দেখাই, এই গ্রাফটা আমার পজিটিভ গ্রেডিয়েন্টের আর এই গ্রাফটা আমার নেগেটিভ গ্রেডিয়েন্টের। সো গাইস যেটা এখানে হইতেছিল কি, একবার আমরা হচ্ছে গিয়া 3x মাইনাস a ইকুয়ালস টু b করতেছিলাম, আর একবার একটা নেগেটিভ গ্রেডিয়েন্টের জন্য 3x মাইনাস a ইকুয়ালস টু b করতেছিলাম, বাট এই মাইনাসটা আমরা এই সাইডে না রেখে এই সাইডে পাঠিয়ে দিছি, এই জন্য প্লাস মাইনাস b হয়ে গেছে গাইস, বুঝছেন তো? মানে মডিউলাস আসলে অলওয়েজ এভাবে প্লাস মাইনাস করে নেবেন আরেক সাইডে। সো এটা যদি প্লাস মাইনাস b হয়, প্রথমে আমরা প্লাস b দিয়ে দেখি গাইস। প্লাস b নিলে আসে 3x ইকুয়ালস টু a প্লাস b, তাহলে x ইকুয়ালস টু আসে a প্লাস b বাই 3। সেই মতে যদি আমরা মাইনাস b নেই তাহলে গাইস কি আসে দেখেন তো, তাহলে আসে x ইকুয়ালস টু a মাইনাস b ডিভাইডেড বাই 3, তাই না? এন্ড গাইস দেখেন কোশ্চেন একটা ইনফরমেশন দিছিল না, a গ্রেটার দেন b। a যদি গ্রেটার দেন b হয়, কোথাও কি পজিটিভ বা কিছু বলছে? এই যে পজিটিভ কনস্ট্যান্ট বলছে। এন্ড গাইস দেখেন আমাদের যদি a আর b দুইটাই পজিটিভ হয়, লেটস সাপোজ আমি আপনাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু দিই, a হচ্ছে গিয়ে আমার 5 আর b হচ্ছে গিয়ে আমার 4 মনে করেন, তাহলে 5 মাইনাস 4 কি আমাদের কখনো নেগেটিভ আসে? নেগেটিভ তো আসবে না, দিস উইল কাম আউট অ্যাজ +1। এর মানে আমরা যেটা বুঝলাম এখানে কোনো নেগেটিভ ভ্যালুস নেই, দুইটাই আমার পজিটিভ ভ্যালুস। এখানে দুইটা পজিটিভ অ্যাড করছি, পজিটিভ আসবে। এখানে একটা বড় পজিটিভ থেকে একটা ছোট পজিটিভ মাইনাস করছি, যেটা পজিটিভই আসবে। সো এর মানে আমরা বুঝলাম কোনো নেগেটিভ ওয়াই ভ্যালুস নাই। এখন চলেন গ্রাফটা আমরা স্কেচ করি। আবার গ্রাফটা যদি আমরা স্কেচ করি, এক্স ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এক্স অ্যাক্সিস আঁকলাম। এখন স্কেচ করলে দেখেন একটা কোঅর্ডিনেট হচ্ছে কি আমার a মাইনাস বি বাই 3 আর একটা হচ্ছে a প্লাস বি বাই 3। গ্রাফের শেপ সেম। এন্ড গাইজ আমরা জানি কিভাবে একটা মডুলাস ফাংশনের ভার্টেক্স বের করতে হয়। ভার্টেক্স বলতেছি দেখেন, একটা মডুলাস ফাংশনের ভার্টেক্স, সরি একটা মডিউলাস ফাংশনের ভার্টেক্স আমরা কিভাবে বের করি? ভার্টেক্স মানে হচ্ছে কি এই যে এই পয়েন্টটা যেখানে চোখা থাকবে, চোখা কোন ইচ্ছা থাকবে, কোন ইচ্ছা, ওইটা হচ্ছে কি আমাদের ভার্টেক্স। ওইটা বের করা রুলস হচ্ছে কি ওই যে এই মডিউলাসের ভিতরে যেটা থাকবে এইটাকে ইকুয়ালস টু 0 বসাবো, আর এই পুরাটা ওয়াই কোঅর্ডিনেট, এই মডিউলাসের ভিতরে পুরোটাকে যদি আমরা ইকুয়াল টু 0 বসাই তাহলে আমরা ওই ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেটটা পাবো, আর এখানে যেটা থাকবে মাইনাস বলেন প্লাস বলেন এই পুরাটা হচ্ছে কি আমার ওয়াই কোঅর্ডিনেট। তাহলে গাইজ আমরা এই গ্রাফের ভার্টেক্সটা বের করতে পারবো না, হুইচ ইজ 3x মাইনাস a। যদি আমরা 0 বসাই x এর ভ্যালু আসে a বাই 3, এটা a বাই 3, আর y হচ্ছে মাইনাস b। এই ইনফরমেশনগুলো মাথায় রেখে যদি আমরা এখন গ্রাফটা প্লট করি তাহলে গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে না গাইজ? সরি আই এম ব্যাড এট ড্রয়িং। এভাবে নিচে আসবে আর এইভাবে উপরে যাবে, এটাই তো হবে গাইজ। কারণ দেখেন ভার্টেক্সের কোঅর্ডিনেট আমরা বের করছি a বাই 3 আর মাইনাস বি। মাইনাস বিটাই যে এইদিকে কোথাও হবে, আগেটার মতোই বি ইউনিট নিচে শিফট হয়েছে, তাহলে এটা যদি মাইনাস বি হয়, এন্ড গাইজ এটা কত হবে একটু বলেন তো আপনারা? এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস থেকে অবভিয়াসলি বড় হবে না, তাহলে এটা অবভিয়াসলি ছোটটা হবে, হুইচ ইজ এ মাইনাস, সরি অনেক বাজে হ্যান্ড রাইটিং আমার, এটা এ মাইনাস বি বাই 3, আর তাহলে এটা হবে বড়টা এ প্লাস বি বাই 3। অ্যান্ড গাইজ এটা তো আমার x0 দিলে আমাদের ওয়াই ইন্টারসেপ্টটা বের হয়ে যাবে না? এক্স আর ওয়াই লিখবেন অবভিয়াসলি আপনারা, নাহলে এক মার্ক চলে যাবে। এখানে যদি আমরা এখন x0 দিই ওয়াইটার জন্য, তাহলে গাইজ কি আসে দেখেন, x0 দিলে পুরাটা আমার 0, পুরোটা 0 হলে আসে মডুলাস অফ মাইনাস এ মাইনাস বি, মডুলাস অফ মাইনাস এ আমার প্লাস এ, তাহলে প্লাস এ মাইনাস বি হুইচ ইজ আমার এ মাইনাস বি। তাহলে এ কোঅর্ডিনেটটা কি গাইজ? তাহলে আমার এ মাইনাস বি না, ওয়াই কোঅর্ডিনেটটা তাহলে আমার এ মাইনাস বি। বুঝছি তো গাইজ? সরি আমার একটু ইন্টারাপশন আসছিল, আম্মু ডাকছিল। আচ্ছা যাই হোক, দেখেন আমরা বুঝছি তো গাইজ এটা কি হইলো। এই পরে কোঅর্ডিনেটটা আমার ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা x0 দেই, কারণ ওয়াই অ্যাক্সিস আমার x এর ভ্যালু 0, কারণ ওয়াই অ্যাক্সিসের আরেক নাম হচ্ছে x ইকুয়ালস টু 0, সেই জন্যই। আর x অ্যাক্সিসের আরেক নাম y ইকুয়ালস টু 0, বুঝছি তো? সেই জন্য আমরা এখন x0 দিয়ে আমরা ওয়াই ইন্টারসেপ্টটা পাইলাম, x0 দিলে পুরাটা আমার 0 হয়ে যায়, তাহলে মডুলাস অফ মাইনাস এ আমার প্লাস এ,
এন্ড প্লাস এ মাইনাস বি যে লিখলাম এ মাইনাস বি আমার ওয়াই কোঅর্ডিনেটটা। চাইলে আপনারা কোঅর্ডিনেটও লিখতে পারেন, এখানে কমা এখানে জিরো, না লিখলে চলবে, এক্সামিনার এতটা মূর্খ হবে না যে আপনাদের এই জিনিসটা বুঝবে না। এন্ড লিখলে আর ভিজি ভিজি হবে, এখানেও লিখতে হবে, প্যারা না। চাইলে লিখতে পারেন কমা জিরো, এখানে একটা কমা জিরো লিখতে পারেন, কোনো প্যারা নাই, এটা আপনাদের ইচ্ছা। তাহলে আপনারা যেটা আমি বুঝাইলাম আপনাদের, ভার্টেক্স বের করার জন্য মডুলাসের ভিতরে যেটা থাকবে ওটাকে জিরো দিব, তাহলে এক্স কোঅর্ডিনেটটা বের হবে, আর ওয়াই কোঅর্ডিনেট বাইরে যেটা থাকবে ওইটাই। সরি তাড়াতাড়ি বলে ফেলছি। এই ভার্টেক্সটা বের করার জন্য আমরা মডিউলাসের ভিতরে যেটা থাকে এটাকে ইকুয়ালস টু জিরো বসাবো, তাহলে এক্স কোঅর্ডিনেটটা বের হবে, আর ওয়াই কোঅর্ডিনেট বাইরের পুরাটা, তাহলে ওয়াই কোঅর্ডিনেট পেয়ে যাব। যেমন এই যেখানে করলাম আমি, এটা আমার ভার্টেক্সের কোঅর্ডিনেট, যেমন এই জায়গাতে দেখেন এটা ভার্টেক্স না, এই পুরোটা জিরো দিলাম a বাই থ্রি, আর বাইরে কি ছিল এখানে একটা প্লাস জিরো ছিল না, তাহলে a বাই থ্রি আর জিরো, এই যে a বাই থ্রি আর জিরো, এখানে কমা জিরো, প্যারা কি। তাহলে আমার এ নাম্বার হয়ে গেল, এন্ড এটা আমাদের স্কেচিংটা ছিল। ওরা কি বলছিল, মিনিমাম পয়েন্ট অন দ্য গ্রাফ শো করতে, আর হোয়ার দ্য গ্রাফ ক্রসেস দি ওয়াই এক্সিস। আমি এক্সেটটাও দিয়ে দিছি, কোনো মার্ক কাটবে না, এন্ড দেখা যাবে আপনারা এক্সেট না দিলে আপনাদের মার্ক কাটছে, ওরা এখানে কিছু বলে নাই, বাট আই ডোন্ট ট্রাস্ট দেম, তাই জন্য আপনারা সবই দিবেন। এন্ড বি নাম্বারে বলছে দেখেন মডুলাস অফ 3x মাইনাস বি ইকুয়ালস টু 5x। এন্ড গাইজ এই কোশ্চেনটা, এই পার্টটা ভালো একটা ইন্টারেস্টিং পার্ট। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা 1 মার্ক লুজ করছে, যেমন আমিও লুজ করছিলাম আমার এক্সামে। আমার মাথা কাজ করে না, আমি ব্ল্যাঙ্ক আউট খেয়ে গেছিলাম, দেখা এটা কি দিছে ওরা। মানে আমার ম্যাথই ছিল, বাট আমি দুইটা অ্যান্সার দিয়ে আসছিলাম, দুইটা ওরা চায় না, ওরা জাস্ট একটা চাইছে। আমি দুইটা দিছি, আমি ওদের দুইটা অ্যান্সার দিছি দেখা ওরা আমার একটা মার্ক কাইটা পালাইছে। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে মেক শিওর করবেন যে এই মার্কটা আপনারা গেইন করবেন, লুজ করবেন না। সো একটু দেখেন, আমি ওদের ম্যাথটা তুলি। 3x মাইনাস a মাইনাস বি ইকুয়ালস টু 5x। এন্ড গাইস আমরা তো এটা বুঝি তাই না, একটা মডুলাস ফাংশনের দুইটা গ্রাফ হয়, একটা আমার হয় পজিটিভ গ্রেডিয়েন্ট আর একটা হয় আমার নেগেটিভ গ্রেডিয়েন্ট, এন্ড এই পজিটিভ নেগেটিভ মিলাই আমার মডুলাস ফাংশনটা তৈরি হয়। তাহলে দেখেন কি বলছে, এটা 5x। এখন বলছে এই যে মডুলাস অফ 3x মাইনাস a মাইনাস b, এই গ্রাফটা আমার y ইকুয়ালস টু 5x লাইনের সাথে ইন্টারসেক্ট করছে কোথায়। একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, দেখেন আমি একটু আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাই। ধরেন যে এটা হচ্ছে গিয়ে আমার একটা লাইন, ধরেন যে এটা 3, এটা আমার 3, এটা ধরেন যে আমার কি কয় এটারে, ধরলাম এটা -2। হইতাছে কিছু, একটু দাঁড়ান তো। আচ্ছা নিয়মের দরকার নেই, ধরেন যে এটা একটা লাইন, এটা হচ্ছে আমার y ইকুয়ালস টু 2x প্লাস 3 মনে করেন, আন্দাজে আমি দিলাম, কোনো দরকার নেই। আরেকটা লাইন দিলাম আমি y ইকুয়ালস টু 3x। 3x লাইনটা এভাবে যাবে না গাইজ, সরি এইভাবে যাবে না। কারণ কি দেখেন, এইটার গ্রেডিয়েন্ট আমার 2 আর এটার গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়া আমার 3। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি আমার স্টিপনেস, বাংলায় বলতে গেলে ঢাল, গ্রেডিয়েন্টের বাংলা হইলো ঢাল। সো গাইজ স্টিপনেস বলতে আমরা কি বুঝি, একটা গ্রাফ কতটা স্টিপ। যেমন এটা একটা লাইন আর এটা একটা লাইন, সরি, আর এটা একটা লাইন। গাইজ এর একটু বেশি খাড়ায় আছে না, এর একটু কম খাড়ায় আছে না, এর মানে এটা বেশি স্টিপ আর এটা কম স্টিপ। এখন দেখেন এটা গ্রেডিয়েন্ট বেশি মানে এটা বেশি স্টিপ, আর এটা গ্রেডিয়েন্ট কম মানে এটা কম স্টিপ। এর মানে গাইজ এটা এইদিকে যাইতে, এটা এদিকে উপরে উঠবে অবশ্যই, এভাবে এটা ইনফিনিটির দিকে যাইতে থাকবে, বাট এটা ডিক্রিজিং রেট। এন্ড গাইজ এটা কম ঢালু, এন্ড এইটার গ্রেডিয়েন্ট যেহেতু 3x, এটা আরো স্টিপার হইতেই থাকবে, এভাবে স্টিপার হইতে থাকবে এটা। তার মানে গাইজ বুঝছেন, ওদের মাঝে এখানে কোনো ইন্টারসেকশন আসবে না, জাস্ট নিচে এক জায়গায় ইন্টারসেক্ট করছে, কারণ এটা নিচে স্টিপ হচ্ছিল আর এটা নিচে উঁচা হচ্ছিল, ওই জন্য একবার ইন্টারসেক্ট করছে। বাট এইখানে এটা আরো খাড়াইতে থাকবে আর এটা আরো ঢালু হইতে থাকবে, যেহেতু গ্রেডিয়েন্ট এটার বেশি এটার কম। যেটা গ্রেডিয়েন্ট বেশি ওইটা আরো স্টিপ হবে, যেটা গ্রেডিয়েন্ট কম এটা আরো নিচু যাবে। এর মানে ওদের মাঝখানে কোনো ইন্টারসেকশন আসবে না, কারণ এটা যাবে নিচে, এটা যাবে উপরে। বুঝছেন তো গাইস, কোনো ইন্টারসেকশন যাবে না ওদের মধ্যে।
আই মিন কোনো ইন্টারসেকশন হবে না। ওই লজিকটা এবার আমি একটু এই গ্রাফটাতে অ্যাপ্লাই করি গাইস। y ইকুয়ালস টু 5x, তাহলে গাইস দেখেন এটার গ্রেডিয়েন্ট কত ছিল? এটার গ্রেডিয়েন্ট ছিল আমার 3x না? এন্ড এখন আমরা গ্রাফ আঁকবো y ইকুয়ালস টু 5x এর। তাহলে 5x এর গ্রাফটা কি গাইস এরকম হবে না দেখতে? এই যে এরকম হবে না গাইস? অনেক বেশি স্টিপার হবে, 3x এর তুলনায় অনেক বেশি স্টিপার 5x। y ইকুয়ালস টু 3x এর গ্রেডিয়েন্ট যদি এরকম হয়, একটু ঢালু, এটার থেকে আরো বেশি স্টিপার হবে আমাদের y ইকুয়ালস টু 5x এর লাইনটা। আমি নিচে বাড়িয়ে দিই, এরকম যাবে। এখন দেখেন ইন্টারসেক্ট গ্রাফটা কই করছে? এই জায়গাতে ইন্টারসেক্ট করছে না? এখন দেখেন y ইকুয়ালস টু 5x, আমি ব্ল্যাকিং কে এসে পড়ি। এটা আবার আপনারা কিন্তু গাইজ, আপনারা যে আগে ডায়াগ্রাম আঁকছেন ওইখানে আবার আঁকতে চান না, আমি আপনাদের বোঝানোর জন্য আঁকছি এটা। y ইকুয়ালস টু 5x লাইন এটা, এন্ড এটা হচ্ছে কি ধরেন পজিটিভ যদি গ্রেডিয়েন্টটা হইতো, এটা y ইকুয়ালস টু 3x প্লাস কিছু একটা হইতো, আমি ধরলাম k হইতো। এখন দেখেন এটা 5x, এটা আমার 5x আর এটা আমার 3x, ওদের মাঝখানে কোনো ইন্টারসেকশন আসবে না, কারণ এটা আরো স্টিপার হবে আর এটা আরো স্ল্যান্ট হবে, কোনো ইন্টারসেকশন আসবে না। এটা যদি ব্যাকা হইতো আর এটা যদি এভাবে যাইতো তাহলে একটা ইন্টারসেকশন আসতো। এখন দেখেন ওদের মাঝখানে কোনো ইন্টারসেকশন নাই, জাস্ট এইখানে একটা ইন্টারসেকশন আসছে। এটা আমরা বের করব কিভাবে? তাহলে গাইস দেখেন y ইকুয়ালস টু 5x এর এটা কি পজিটিভ গ্রেডিয়েন্ট না? তাহলে আমরা লিখতে পারি 5x, y ইকুয়ালস টু 5x এর পজিটিভ গ্রেডিয়েন্ট, এন্ড এইটা কি গাইস আমার নেগেটিভ গ্রেডিয়েন্ট না? -3x কিছু একটা হবে, বুঝছি তো গাইস? এটা আমার -3x লাইন না, নেগেটিভ গ্রেডিয়েন্ট। এটা আমার পজিটিভ ছিল আর এটা আমার নেগেটিভ গ্রেডিয়েন্ট, এই যে এটা আমার নেগেটিভ গ্রেডিয়েন্ট। এখন এই নেগেটিভ গ্রেডিয়েন্টের গ্রাফটাই কাট করছে 5x লাইনটাকে। এখন নেগেটিভ গ্রেডিয়েন্টের জন্য আমরা করবো কি, এটা মাইনাস দিয়া পুরা মডুলাস গ্রাফটাকে ব্র্যাকেটের শুধু মডুলাস পার্টটা মাল্টিপ্লাই করব। তাহলে আসে মডুলাস অফ -3x মাইনাস a ব্র্যাকেট ক্লোজ মাইনাস b। বুঝছেন তো গাইস কেন মাইনাসটা নিলাম? কারণ পজিটিভ 5x গ্রেডিয়েন্টের গ্রাফটা আমার নেগেটিভ 3x গ্রেডিয়েন্টের সাথে কাট করছে, যেটা ওকে আমি আরেকবার বলি, আমরা কেন নেগেটিভটা নিলাম? কারণ y ইকুয়ালস টু 5x আমার পজিটিভ, এই যে আমার পজিটিভ লাইনটা, এটা আমার কাট করছে এই জায়গাতে, এই জায়গাতে কাট করছে, বুঝছেন গাইস? কিন্তু কাট করছে কার সাথে? আমার এই নেগেটিভ গ্রেডিয়েন্টের লাইনটার সাথে, হুইচ ইজ এই জন্য নেগেটিভ গ্রেডিয়েন্ট আনার জন্য আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম মডিউলাসের ভিতরের পার্টটাকে। অলওয়েজ আমরা মডিউলাসের ভিতরের পার্টটাকে মাল্টিপ্লাই করব। তাহলে মডুলাসের ভিতরের পার্টটাকে মাল্টিপ্লাই করলে আসে -3x মাইনাস a মাইনাস b। এখন এখান থেকে আমরা x কে সাবজেক্ট করি, কি আসে দেখেন তো? তাহলে আসে 5x ইকুয়ালস টু -3x প্লাস a মাইনাস b। তাহলে এখন 5x টা এই সাইডে থাকবে, -3x বামে আসলে এটা প্লাস হয়ে যাবে, 5 প্লাস 3 ইজ আমার 8x, 8x ইকুয়ালস টু a মাইনাস b। এখন এখান থেকে x কে সাবজেক্ট করলে আসে x ইকুয়ালস টু a মাইনাস b বাই 8, এন্ড এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আমি এক্সাম্পলে করছিলাম কি, আমি সেফটির জন্য দুইবারই করছিলাম, পজিটিভ গ্রেডিয়েন্ট একবার করছিলাম, কিন্তু পজিটিভ গ্রেডিয়েন্ট তো কাটই করে না, ওই জন্য আমার 1 মার্ক চলে গেছে আমার। আমি এটাও দিছিলাম সাথে আরেকটাও দিছিলাম। আমার মতো ভুলটা গাইজ আপনারা করেন না, ট্রাই করবেন যেন একটা মার্ক আপনারা লুজ না করেন, কারণ ফুল র পাইতে হবে গাইজ। সো দেখেন আমি একটা শর্ট রিভিউ করে দিই। এ নাম্বারে আমাদের বলছে 3x মাইনাস a গ্রাফটা প্লট করতে। আমরা প্লট করলাম জাতীয় ওয়েতে, x এক্সিস y0 দিলাম, এই যে y0 দিয়ে x এর ভ্যালু আসলো a/3, তাহলে a/3 তে গ্রাফটা এভাবে গেল এভাবে গেল, এন্ড y এক্সিসে x0 দিয়ে আমরা পাইলাম a কোঅর্ডিনেট, শুধু a, এই যে a, কারণ যে x0 দিলে পুরোটা 0 হয়ে যায়, মডুলাস অফ মাইনাস a আমার শুধু a, এখানে আমরা a বসাই দিলাম, আমার গ্রাফ স্কেচ হয়ে গেল। বি নাম্বারে বলছে এই গ্রাফটাই -b ইউনিট নিচে এসে পড়ছে, এই যে দেখেন -b ইউনিট নিচে। এটাও আমরা সেম ওয়েতে x এক্সিস y0 y এক্সিস x0 বসাইলাম। আমরা y0 বসাইলে x এর ভ্যালু আসে একটা আসে, এই যে মডুলাসের কারণে একটা প্লাস মাইনাস আসছিল এই সাইডে, এই প্লাস মাইনাসটার কারণে একটা ভ্যালু আসে a প্লাস b/3, একটা a মাইনাস b/3। যেহেতু a গ্রেটার দেন b বলছে, তাহলে এটা বড় জিনিস থেকে ছোট জিনিস মাইনাস করলে অলওয়েজ পজিটিভ আসে,
ওই জন্য আমার দুইটা ভ্যালু আমার পজিটিভ, a প্লাস বি বাই থ্রি আর a মাইনাস বি বাই থ্রি। এই যে দিলাম a মাইনাস বি আর a প্লাস বি, দুইটা ডিভাইডেড বাই থ্রি কোঅর্ডিনেট গুলা। এন্ড ভার্টেক্স বের করার জন্য আমরা এই যে মডিউলাসের ভিতরে যে পার্টটা থাকে এইটাকে আমরা ইকুয়ালস টু 0 বসাই দিই, আর বাইরে যেটা থাকে এটা আমার ওয়াই কোঅর্ডিনেট, ওটাই করলাম। 0 বসাই পাইলাম, এক্স এর ভ্যালু a বাই থ্রি আর বাইরে আছে মাইনাস বি, তাহলে কোঅর্ডিনেট আমার a বাই থ্রি আর মাইনাস বি। এই যে a বাই থ্রি আর মাইনাস বি। এইখানে আমি এটা ভুল করছি, এখানে আপনারা a বাই থ্রি লিখবেন, কারণ আমাদের ক্লিয়ারলি বলছিল মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট অফ দ্য গ্রাফ শো করতে। আমি এটা ভুলে গেছি কেন আমি জানি না, এক্স কোঅর্ডিনেটটা দিতে ভুলে গেছিলাম, শুধু ওয়াই কোঅর্ডিনেটটা দিছি। এটা অবশ্যই আপনারা দিবেন, নাহলে কিন্তু 1 মার্ক চলে যাবে। তো ভার্টেক্সের কোঅর্ডিনেট আমরা দেখাইলাম a বাই থ্রি আর মাইনাস বি, এই যে a বাই থ্রি আর মাইনাস বি শো করলাম। ওয়াই ইন্টারসেপ্টে আমরা x0 দিলাম, x0 দিলে আসে হচ্ছে গিয়া a মাইনাস বি, এই যে পুরোটা হয়ে যায় 0। 0 এলে আসে মডুলাস অফ মাইনাস a মাইনাস বি হুইচ ইজ আমার a মাইনাস বি। এখানে আমাদের a মাইনাস বি আসলো, এটির সাথে গ্রাফটি স্কেচ হয়ে গেল। আমি যেখানে দাগাদাগি করছি এটা আবার আপনারা করতে চান না, যে লাল লাইনটা যে আঁকছি এটা আপনাদের বোঝানোর জন্য আঁকছি, এটা আবার এক্সাম হলে আবার গ্রাফের মধ্যে আঁকেন না। এইটা সলভ করার টাইমে লাগলে আপনারা পেন্সিল দিয়ে আঁকেন, পরে পেন দিয়ে মেইন অ্যান্সারটা তো করছিনি, পরে আপনারা পেন্সিলের জিনিসটা ইরেজ করে ফেলেন, নাহলে তো আবার দেখা যাবে এক্সামের মার্ক কাটছে যে আপনার মাতব্বরি কেন করছেন। সো এই যে দেখেন সেম এটা আবার জিগজ্যাগ লাইন টাইনের নামার মতো আমি বোঝানোর জন্য আঁকছি আপনাদের। সো এর সাথে গ্রাফটি স্কেচ হয়ে গেল। বি নাম্বারে দেখেন যেটা আমি আপনাদের বুঝাইলাম, ওয়াই কস টু 5x আমার বেশি স্টিপ, ওয়াই কস টু 3x এর পজিটিভ গ্রেডিয়েন্টের পার্টটা আমার কম স্টিপ, যেহেতু এটা বেশি স্টিপার হবে, কম স্টিপ স্ল্যান্ড ডাউন হবে, ওই জন্য ওদের মাঝে কোনো ইন্টারসেকশন আসবে না। ওই জন্য দেখেন ইন্টারসেক্ট করছে খালি এক জায়গায়, হুইচ ইজ দিস। ওয়াই কস টু 5x আমার পজিটিভ গ্রেডিয়েন্ট, এই যে 5x, তার সাথে আমার মাইনাস 3x এর যে নেগেটিভ গ্রেডিয়েন্টটা সেটা এই যে মাইনাস করে দিলাম, মডুলাসের ভিতরের পার্টটা অবশ্যই, এর বেশি কিছু না। এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম যেন নেগেটিভ আসে, এরপরে শুধু এক্স কে সাবজেক্ট করলাম, আমার অ্যান্সার এসে বললো এটা আমার মেইন অ্যান্সার। সো এর সাথে আমার কোশ্চেন নাম্বার 7 শেষ। চলেন কোশ্চেন নাম্বার 8 এ যাই। চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 8 এ, এন্ড কোশ্চেন নাম্বার 8টা হচ্ছে P3 এর সবচেয়ে ভেজাল মার্কা একটা টপিকের কোশ্চেন, যেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। এন্ড ট্রিগোনোমেট্রি পার্সোনালি আমার সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে, কিন্তু আমি চাই আপনাদের জন্য এটা বিরক্তিকর না লাগে। একবার যদি আপনারা বুঝে ফেলেন ট্রিগোনোমেট্রি, দেখবেন এটার মতো মজার টপিক আর দুনিয়াতে কিচ্ছু নাই। তো চলেন শুরু করি। সো ট্রিগোনোমেট্রি বোঝার জন্য আপনাদের সবগুলা ফর্মুলা একদম টিপ অফ ইউর টাং থাকতে হবে গাইস, নালে কিন্তু হবে না। একদম টিপ অফ ইউর টাং অ্যান্ড একদম ডিপ ইনসাইড আপনাদের সব কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সো চলেন আমরা শুরু করি। দেখেন আপনারা আমার অ্যাপ্রোচ স্টাইলটা দেখেন, যেন আপনাদের ট্রিগোনোমেট্রিক থেকে কোনো মার্ক লুজ না হয়। সো দেখেন কি হয়েছে, আই নাম্বারে বলছে রেঞ্জ দিয়ে দিছে 0 টু থিটা। এক সেকেন্ড, কি বলছে, থিটা 0 থেকে পাই পর্যন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 0 থেকে পাই আমার রেঞ্জ দিছে। কোশ্চেনটা হচ্ছে গিয়া 3 কোসেক থেটা, 3 কোসেক থেটা ইকুয়ালস টু 8 কস থেটা। গাইস কিছু কি মাথায় আসে আপনাদের? দেখা তো মনে হয় যে আল্লাহ এটা তো পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড কোশ্চেন, কিন্তু গাইস কিছুই না। আপনারা জীবনে যা যা শিখছেন আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন ম্যাথ মিল গেছে। সো গাইস কোসেক মানে কি, আমার 1/sin না। মনে রাখার ওয়ে হচ্ছে এই যে থার্ড লেটার, এখানে থার্ড লেটার হচ্ছে গিয়া কোসেকের থার্ড লেটার আমাদের এস, এন্ড এস ফর সাইন। তাহলে আমরা লিখতে পারি 3/sin থেটা ইকুয়ালস টু 8 cos থেটা। তাহলে গাইস সাইনটা সেটা মাল্টিপ্লাই করে দিই, আসে 3 ইকুয়ালস টু 8 sin থেটা cos থেটা। গাইস 8 কে আমরা 4 ইন্টু 2 লিখতে পারি না? 4 ইন্টু 2, 4 ইন্টু 2 তো আমার অবভিয়াসলি 8 হয়, 4 2 যার 8। এই যে আপনাদের দেখাই দিই, দেখেন 4 ইন্টু 2 যে 8 হয়, 4 ইন্টু 2 এই যে 8। আবার কি আমরা আবার মারার কথা ভাইবেন না, এটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য দিছি, কারণ ম্যাথ করতে করতে বোরিং হয়ে যাবেন, তো একটু দেখাইলাম যে ক্যালকুলেটরে 4 ইন্টু 2 8 হয়, মাঝে মাঝে কিছু বিনোদন দরকার হয়। সো গাইস দেখেন 4 ইন্টু 2 সাইন থেটা কস থেটা ইকুয়ালস টু 3। গাইস
এই পার্টটা একটু দেখেন, কিছু কি মাথায় আসে কোনো ইকুয়েশন? 2 sin theta cos theta, don't you think this is the same as sin 2 theta? তাহলে 4 sin 2 theta equals to, এই পুরাটা আমার sin 2 theta cos theta, সরি আমি কি বললাম আমি আমি নিজেও জানি না। 2 sin theta cos theta is the same as sin 2 theta, so 4 sin 2 theta equals to 3। তাহলে আমাদের কি আছে দেখেন, sin 2 theta equals to 3/4। and guys আমাদের রেঞ্জ তো দিছিল আমাদের দেখেন 0 থেকে পাই থিটার জন্য, কিন্তু আমাদের তো এখন এসে পড়ছে এখানে 2 থিটা। সো আমরা রেঞ্জটাকে একটু মডিফাই করি চলেন। 0 থেকে যদি আমার থিটা হয় পাই পর্যন্ত, তাহলে আমার 0 থেকে 2 থিটা কি হবে 2 পাই পর্যন্ত, পুরাটার মধ্যে 2 মাল্টিপ্লাই করছি, 2 ইন্টু 0 আমার 0, 2 ইন্টু থিটা আমার 2 থিটা, 2 ইন্টু পাই আমার 2 পাই। সো এটাই। এখন একটা নাম্বার লাইন করেন গাইস, এটা আমার 0 2 পাই, তো 2 পাই ডেসিমেল ভ্যালুটা কি গাইস, 2 পাই ডেসিমেলে আমার আসে 6.28, 6.28 সরি। এখন দেখেন 2 পাই যেহেতু আমার 2 থিটার রেঞ্জ, আমাদের যদি কোনো ডেসিমেল ভ্যালু আমাদের 6.28 থেকে বেশি আসে ওটা আমরা নিব না, এটা আমরা এক্সিট করব না। সো দেখেন তাহলে আমাদের কি আসে, 2 থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/4। গাইস সাইন নেগেটিভ, সরি সাইন পজিটিভ ছিল না, সাইন পজিটিভ কই, অ্যাড সুগার টু কফি, সো এই জায়গাতেই অল পজিটিভ সাইন পজিটিভ। সো গাইস এটা আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে দেয়ারফর 2 থিটা, এন্ড গাইস ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে কি, এই যে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলটা যে আসলো না 2 থিটা আসছে, ওরা করে কি এখান থেকে থিটাকে সাবজেক্ট করে ফেলায় এরপরে ম্যাথ করে। এখানে তো গাইস ভুলটা হয়, এখানে আমরা কখনো আমরা থিটাকে সাবজেক্ট করব না, এখানে যেটা আছে ওইটা রাখবো। যদি এখানে থাকতো আমার সাইন 2 থিটা প্লাস পাই/3, তাহলে আমার এখানে 2 থিটা সাথে প্লাস পাই/3 আমরা লিখতাম। এখান থেকে আমরা কখনো থিটাকে সাবজেক্ট করব না। সো গাইস দেখেন কি আসে, 2 থিটা ইকুয়ালস টু, এখানে তো 0 প্লাস বি এ হুইচ ইজ আমার সাইন ইনভার্স 3/4, পরেরটা আসে আমার পাই মাইনাস বি এ, পাই মাইনাস সাইন ইনভার্স 3/4। আরেকটা ভ্যালু নেই, আচ্ছা নিব দাঁড়ান, পরেরটা যদি আমরা নেই, এই দুইটা আমরা নিছি, যদি ঘুরে আসি এই ভ্যালুটা আমার হয় 2 পাই প্লাস বি এ। সো গাইস দেখেন 2 পাই প্লাস বি এ যদি আমরা করি ক্যালকুলেটরে কি আসে দেখেন, তাহলে আসে 2 পাই, কি লিখলাম আমি, 2 পাই প্লাস বি এ কত আমার সাইন ইনভার্স। গাইস বি এ মানে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, আবার বি এ মানে কেউ বিবাহ মনে করেন না, ওয়েডিং না কিন্তু। সো বি এ কত আসে আমার সাইন ইনভার্স 3/4। গাইস ভ্যালুটা 7.13 আসছে। এখন একটু দেখেন 7.13 কি এটুকের মধ্যে পড়ে? অবভিয়াসলি না, এদিকে দূরে এদিকে কোথাও পড়ে, সো আমরা নিব না, পরে রোটেশন আমরা নিব না। আচ্ছা পাই মাইনাস সাইন ইনভার্স 3/4 এটা কত দেখি তো, পাই মাইনাস সাইন ইনভার্স 2.29, ওকে এটা আমার রেঞ্জের ভিতরেই পড়ে, এই যে এদিকে কোথাও পড়ে, এটা এই যে এদিকে কোথাও হবে, তার মানে রেঞ্জে পড়ে। এখন এখান থেকে আমরা থিটাকে যদি সাবজেক্ট করি দেখেন কি আসে, সাইন ইনভার্স 3/4 ডিভাইডেড বাই 2, ওকে সাইন ইনভার্স 3/4 ডিভাইডেড বাই 2 করলে আসে 0.424। 3 সিগনিফিকেন্ট ফিগার্স বলছে, 3 ডেসিমাল প্লেস না, তাহলে 0.424। আরেকটা কি আসে, এখানে একটা পাই মাইনাস হবে, পাই মাইনাস সাইন ইনভার্স এ ভুগিচুগি ডিভাইডেড বাই 2 আসে 1.15, 1.1523 SF। এটা লেখা দরকার নাই, আমি আপনাদের ইজির জন্য আমি লিখছি 3SF ব্র্যাকেটে, ব্র্যাকেটে 3SF না লিখলেও চলবে, কোনো মার্ক কাটবে না, যেহেতু ওরা মেনশনই করছে 3SF অ্যান্সার দিতে। এখন 2 নাম্বার কোশ্চেনটা না,
আচ্ছা 1 নাম্বার আমাদের শেষ, সরি আই নাম্বার। এখন যে ডাবল আই নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে গিয়ে আমাদের একটু ইন্টারেস্টিং। এটা দেখলে মনে হয় আল্লাহ এটা কি আউট অফ দ্য ওয়ার্ল্ড কোশ্চেন দিল। দেখেন কি দিছে, tan 2x minus 70 ডিগ্রি 70 ডিগ্রিজ ডিভাইডেড বাই 1 প্লাস tan 2x tan 70, 1 প্লাস tan 2x tan 70 ডিগ্রিজ ইকুয়ালস টু মাইনাস 3/8। এখন দেখলে মনে হয় ইয়াল্লাহ আমি এখান থেকে এক্স কে আমি কেমনে সাবস্টিটিউট করবো বা 2x কে কেমনে করবো, কোনো ভয় পাওয়ার কিছু নাই। এটার জন্য শুধু আপনাদের একটু আইডেন্টিটিস মাথায় আনতে হবে গাইজ। এই পুরাটার দিকে একটু তাকান, কোনো কি আইডেন্টিটি আপনার মাথায় আসে? কোনো ফর্মুলা, ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা আমি হিন্ট দিয়ে দিলাম, অবভিয়াসলি আপনাদের মাথায় আসতেই হবে। না আসলে এগুলো ম্যাথ কিন্তু কখনোই আপনারা করতে পারবেন না। অ্যান্ড দিস ডাজ নট হ্যাপেন ওভারনাইট। আমি শিওর আপনারা যারা এক্সাম দিবেন আপনাদের ন্যাচারালি এই জিনিসটা এসে পড়বে। সো একটু দেখেন, tan 2x minus tan 70 গাইস, tan a minus b এর ফর্মুলা কি আপনাদের কারোর মনে আছে? তাহলে আসে tan a minus tan b divided by 1 plus tan a tan b, এটা প্লাস tan a আর tan b। এইটাই তো ওরা এখানে দিয়ে দিছে গাইস, এইটাই তো ওরা দিয়ে দিছে। দেখেন এই জিনিসটাই তো ওরা দিছে, আমাদের শুধু লিখতে হবে tan 2x minus 70। আমরা এটাকে লিখতে পারি tan 2x minus 70 ডিগ্রিজ ইকুয়ালস টু মাইনাস 3/8। বুঝছেন তো গাইজ, ওরা tan a minus b এর ফর্মুলা ওটা ভাঙ্গা দিচ্ছে, আমরা আবার ফর্মুলায় লিখছি সেম জিনিস। তো দেখেন tan a minus tan b, tan 2x minus, আচ্ছা কিছু কি ওরা tan 70 বলছিল, tan 70 গাইজ, সরি সরি আমি ভুল বলছি, এটা tan 70। আমিও তো বলি ফর্মুলা তো মিলে না। অবভিয়াসলি কিছু না কিছুটা দিবে যেটা আপনারা ম্যাথ করতে পারবেন, এটাই ওরা দিছে না। দেখেন tan a minus b কি হয়, tan a minus tan b, এখানে a হচ্ছে আমার 2x, b হচ্ছে আমার 70, তাহলে tan a minus tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b হুইচ ইজ আমার tan 2x minus 70, tan a minus b তে আমরা লিখলাম tan 2x minus 70 আমরা লিখলাম মাইনাস 3/8। এখন আমাদের tan হয় কত, নেগেটিভ, অল পজিটিভ এই জায়গাতে হবে না, সাইড পজিটিভ এই জায়গাতে, অ্যাড সুগার 2 মানে টি ফর tan, এই জায়গাতে আমার tan পজিটিভ cos পজিটিভ, তার মানে আমার সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে আমার tan নেগেটিভ। আরেকবার দেখি, অল পজিটিভ, সাইন পজিটিভ, tan পজিটিভ cos, ওকে ঠিক আছে। তাহলে আমার সেকেন্ড আর ফোর্থে আমার tan নেগেটিভ হয়। এখন হচ্ছে যেটা আমি আপনাদের বললাম, কখন আমরা বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল দেখা এক্স কে সাবজেক্ট করব না, এই পুরাটাই আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে আমাদের আসে 2x minus 70 ডিগ্রিজ ইকুয়ালস টু tan ইনভার্স, এন্ড গাইজ মাইনাসটা সরানোর জন্য তো আমরা কোয়াড্রেন্ট নিলাম, তো আমাদের tan ইনভার্সের ভিতরে এক অক্ষরও নেগেটিভ হবে না। দিস ইজ 3/8, মাইনাসটা চলে গেছে, দেই নাই কেন, কারণ আমরা নেগেটিভের জন্য কোয়াড্রেন্ট সিলেক্ট করে ফেলছি। বুঝছি তো গাইজ, কোয়াড্রেন্টের কারণে মাইনাস চলে গেল। দিস ইজ আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বিএ। শুধু বিও লিখতে পারেন, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, বিএও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি তো অলওয়েজ বিএই বলি, বিএ মানে আবার বিবাহ না গাইছে, বারবার বলতেছি। সো দেখেন বিএ মানে কিন্তু গাইজ ওয়েডিং না, লল। আচ্ছা দেখেন কি হয়েছে, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলটা আসলো, এন্ড গাইজ কোশ্চেনটা আমার কিন্তু ডিগ্রি মোডে ছিল, একটু খেয়াল করেন। সো অবশ্যই ক্যালকুলেটর আপনারা ডিগ্রি মোডে নিয়ে নেবেন। একটু খেয়াল রাখবেন, ওরা কিন্তু এই জিনিসটা ইচ্ছা করে যে আমি ডিগ্রি নিয়ে নিই, ইচ্ছা করে ওরা এই জিনিসটা করে যেন আপনারা ম্যাথে ভুল করেন, রেডিয়ান আর ডিগ্রির মধ্যে ওরা সুইচ করে। সো যে আপনারা এটা খেয়াল রাখবেন, প্রত্যেকটা ম্যাথে আপনারা চেক করবেন যে রেডিয়ান নাকি ডিগ্রি। সো এখানে যেহেতু ডিগ্রি বলছে সেই জন্য আমি ডিগ্রি মোডে নিয়ে নিলাম। এখন চলেন কি বলছিল দেখেন, রেঞ্জটা ওরা দিছিল 0 থেকে 180, 0 থেকে এক্স আমার 180 ডিগ্রিজ। এখন যদি আমরা এটা 2 মাল্টিপ্লাই করি, এটা 0ই থাকে, রেঞ্জ আমরা মডিফাই করতেছি, এটা 2x হয়, আর এটা আসে কত আমার 360 ডিগ্রিজ।
এখন যদি গাইজ এইখানে একটা -70 করি, 0 - 70 আমার -70°, এটা হয় আমার 2x - 70, আর এটা হয় আমার 360 - 70, আমার কত দেয় গাইজ? 290 নাকি? 360 - 70, হ্যাঁ 290 দেয় আমাকে এটা, 290°। আমাদের রেঞ্জ এখন মডিফাই হয়ে গেল। এখন আমরা ম্যাথটা কন্টিনিউ করব। সো আমাদের কি হয় দেখেন, 2x - 70° ইকুয়ালস টু, এখানে তো নাই, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, হুইচ ইজ আমার 180 মাইনাস থিটা, 180 মাইনাস BA। সো আমরা লিখলাম 180° মাইনাস BA, হুইচ ইজ tan ইনভার্স 3/8। পরেরটা হচ্ছে গা এই কোয়াড্রেন্টে 360 মাইনাস BA, 360 মাইনাস tan ইনভার্স, হ্যান্ড রাইটিং এত বিশ্রী হয়েছে ভাই, 3/8। কিন্তু গাইজ আমাদের এখানে একটা নেগেটিভ অ্যাঙ্গেল এসে পড়ছে না? নেগেটিভ অ্যাঙ্গেলটা যে আসছে এটাকে আমরা চলেন রেঞ্জের মধ্যে আসে নাকি এটার জন্য আমরা একটু উল্টা করি। এইটা এখন আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট যদি হয়, তাহলে আরেকটা অ্যাঙ্গেল আমাদের আসে, এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট আমার হয়, আমরা এতক্ষণ আমরা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, এখন আমরা ক্লকওয়াইজ ঘুরবো, বাট নাও আওয়ার ফোর্থ কোয়াড্রেন্ট বিকামস আওয়ার ফার্স্ট কোয়াড্রেন্ট। সো এটা যদি ফার্স্ট হয় আমরা উল্টা করবো, হুইচ ইজ 0 + BA, কিন্তু এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, উল্টা ঘুরতেছি দেখে। তাহলে মাইনাস tan ইনভার্স 3/8 এভাবে রাখলাম। এখন আমরা এখান থেকে x কে সাবজেক্ট করব, চলেন করি। দেখেন ক্যালকুলেটরে কেন টাইপ করি আপনারা দেখেন, অনেকে কিন্তু এখানে ক্যালকুলেটর টাইপ করতে গিয়ে ভুল করে ফেলে। সো দেখেন টাইপ করি আমি 180 মাইনাস tan ইনভার্স 3/8, এই পুরোটা আমি লিখলাম। এখন এই যে এখানে একটা -70 ছিল না, এখন এই -70 আমার ডান সাইডে গেলে কি হয়? +70 হয় না? +70 হয়, আর পুরাটার নিচে /2 হবে। এই যে পুরাটার নিচে /2, পুরাটার নিচে /2 ইকুয়াল চাপ দিলে আসে 114.7°। কত SF বলছিল? তো 1 ডেসিমাল প্লেস। তাহলে একটা অ্যান্সার আসে 114.7°। আমি লিখে ফেলি 114.7°, কমা আরেকটা কি ছিল 360 মাইনাস tan ইনভার্স এত, তাহলে এটা 360 হয়ে যাবে। বাকি সব সেম, এটা আসে 204.7, 204.7°। কিন্তু গাইজ দেখেন আমাদের এক্স এর রেঞ্জ কত ছিল? 180 পর্যন্ত না? 180 পর্যন্ত যেহেতু ছিল, এর মানে আমরা এটা কি 180 এক্সিড করে ফেলছে না? 204 তো 180 থেকে অনেক বেশি, তাই জন্য আমরা এই ভ্যালুটা নিব না, ক্রস দিয়ে দিলাম। তাহলে এটাও আমার ক্রস। এখন চলেন এই যে নেগেটিভ যে অ্যাঙ্গেলটা আছে এটা একটু দেখি। যেহেতু আমার অ্যাঙ্গেল নেগেটিভ ছিল, দেয়ার ইজ আ হাই চান্স দ্যাট এখন লাস্ট অ্যাঙ্গেলটা আমার রেঞ্জের ভিতর আসতে পারে। তাহলে কি হয় এটা দেখেন, নতুন করে আমি লিখি মাইনাস tan ইনভার্স 3/8 মাইনাস tan ইনভার্স 3/8 প্লাস 70 হবে, আর পুরাটার নিচে /2। দেখছেন পজিটিভ, কিন্তু 24.7°, 24.7°, এই দুটাই আমার অ্যান্সার। সো দেয়ারফর x ইকুয়ালস টু 24.7° আর 114.7°, এই দুইটা আমার ফাইনাল অ্যান্সার। আমরা ম্যাথটা করছি জানেন, আমাদের এই জিনিসটা লাগতেও না, আমি হুদাহুদি করছি। আমরা চাইলে এই লাইন থেকে বুঝতে পারতাম যে এটাকে আমার রেঞ্জে আসবে নাকি আসবে না। কারণ দেখেন 2x - 70 রেঞ্জ কি গাইস? -70 থেকে পজিটিভ 290 না? দেখেন তাহলে কি হয়, 360 মাইনাস tan ইনভার্স 3/8 করলে আমার আসে 339। এখন দেখেন 339 কি কোনো দিক দিয়া এইগুলার রেঞ্জের মধ্যে পড়ে? এটা তো আরো এইদিকে, আরো ডান দিকে, আরো এক্সিট করার পরে পরে।
তার মানে আমরা এই লাইন থেকে বুঝতে পারতাম যে এটাকে আমার রেঞ্জে পড়বে নাকি পড়বে না। যেহেতু পরে বুঝছি আমরা ক্রস দিয়ে দিলাম। অ্যান্ড অলওয়েজ ফাইনাল অ্যান্সার গুলা ছোট থেকে বড় সাজায় লিখবেন। এই যে আমরা লিখলাম, এই দুইটা অ্যান্সার আমরা পাইলাম, অ্যান্ড এর সাথে এটাই আমার ফাইনাল অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 শেষ। চলেন আচ্ছা একটা শর্ট রিভিউ দিয়ে দিই। প্রথম পার্টে বলছে 0 থেকে পাই রেঞ্জে সলভ করতে 3 কোসেক থেটা ইকুয়ালস টু 8 কস থেটা। আমরা কি করলাম, রেসিপ্রোকাল আইডেন্টিটি ইউজ করলাম। কোসেক মানে কি 1 বাই সাইন, 3 বাই সাইন লিখলাম, 3 কোসেককে 8 কস থেটা মাল্টিপ্লাই করলাম। এখন আমরা ভাঙলাম 2 সাইন থেটা কস থেটা ফর্মে, ভাঙ্গা পরে সাইন 2 থেটা আসলো। এরপর এখান থেকে বেসিক একট অ্যাঙ্গেল বের করলাম। এন্ড গাইস কখনো এখান থেকে থিটাকে সাবজেক্ট করবেন না, যেটা থাকে ওটাই রাখবেন। তো 2 থিটা ইকুয়ালস টু পুরাটা বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। এরপরে আমরা কোয়াড্রেন্ট নিলাম, সাইন পজিটিভ যেহেতু ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। ফার্স্টে আমার 0 প্লাস বিএ, সেকেন্ডে আমার পাই মাইনাস বিএ করলাম। অ্যান্সার দুইটা আসলো 0.424, এটা 4 গাইস 4, 0.424 আর 1.15 রেডিয়ান্স। সরি, এরই সাথে আমার আই নাম্বার শেষ। এখন ডাবল আইতে আসি বা রোম্যান 2-তে আসি। এখানে ওরা যেটা করছিল, একটা মারাত্মক একটা এক্সপ্রেশন দিচ্ছে, দেয়া বলছে ইকুয়ালস টু -3/8 এ আমাদের সলভ করতে ইন দ্য রেঞ্জ 0 to 180। বেসিক্যালি ওরা করছি কি tan a - b ফর্মুলাটা ভাঙা দিছে। আমরা তো চাললো, আমরা বুঝে গেছি। এটাকে আমরা এখন tan a - b ফর্মেটে লিখলাম, তাহলে tan 2x - 70 আসে, যেটা আমরা লিখলাম tan 2x - 70 ইকুয়ালস টু -3/8। tan নেগেটিভ দেখে আমরা কোয়াড্রেন্ট নিলাম, সেকেন্ড আর ফোর্থে আমার tan নেগেটিভ। এখন ভিতরিখান থেকে মাইনাস গায়েব হয়ে গেছে, এখানে কখনোই মাইনাস নিব না। এন্ড গাইস যেটা আমি আগে বললাম, আমরা কখনো এই লাইনে এক্স কে সাবজেক্ট বা থিটাকে সাবজেক্ট করব না। এখানে যেটা আছে আমরা ওইটাই রাখবো, কারণ আমাদের ম্যাথ শেষ হয় নাই। ওইটার পার্সপেক্টিভে আমরা অ্যাঙ্গেলস বের করব, এরপরে লাস্টে গিয়া আমরা এক্স কে সাবজেক্ট করব। সো চলেন কি হলো দেখেন, 2x - 70 আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, ওইখান থেকে আমরা পাইলাম। সো কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা ভ্যালুস বের করলাম। আমরা ডোমেইনটা একটু রেঞ্জটা একটু, এখানে এটা ডোমেইনটা কিন্তু গাইস, সরি গাইস, এখানে কিন্তু গাইস এটা রেঞ্জ, এক্স এর ভ্যালুসের রেঞ্জ। সো আমরা মডিফাই করলাম, 2x - 70 বানাইলাম। বানালে দেখেন রেঞ্জ আসে -70 টু +290। যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল এসে পড়ছে একটা, আমার মাথায় একটু বুদ্ধি আসলো যে আমরা একটু উল্টা ঘুরি। যেহেতু আমরা সবসময় কাউন্টার ক্লকওয়াইজ ঘুরি অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, এবারের জন্য আমরা ক্লকওয়াইজ ঘুরছি, বাট আমার কোয়াড্রেন্ট বদলাই গেছে। আমার এখন সব কোয়াড্রেন্ট উল্টাই গেছে। এখন আমার ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে যাবে হচ্ছে গিয়া আমার মেইন কোয়াড্রেন্টের যে ফোর্থ কোয়াড্রেন্ট ওইটা, হুইচ ইজ দিস। এটা আমার ফোর্থ কোয়াড্রেন্ট না, এখন এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে গেছে। অ্যান্ড ঘুরবো আমরা ক্লকওয়াইজ। অ্যান্ড রিকোয়ারমেন্টস হচ্ছে গিয়া সব সেম থাকবে, জাস্ট অ্যাঙ্গেলগুলো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে। ওটাই করলাম, এই যে মাইনাস মাইনাস 0 প্লাস বিএ মাইনাস বিএ আর কি, যেটা করলাম। এখান থেকে এক্স এর ভ্যালু আমরা দুইটা পাইলাম, 114.7 ডিগ্রি আর 24.7 ডিগ্রি। এগুলাই আমার ফাইনাল অ্যান্সার। এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 8 শেষ। চলেন এবার কোশ্চেন নাম্বার 9 এ যাই। চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 9 এ। অ্যান্ড কোশ্চেন নাম্বার 9টা হচ্ছে আমাদের P3 এর ডিফারেন্সিয়েশনের ম্যাথ। সো আমি এ লিখে নিলাম, কারণ এই নাম্বারটা আগে করব। কি বলছে দেখেন, একটা সুন্দর একটা গ্রাফ ওরা দিয়ে দিচ্ছে আমাদের, এরকম এরকম একটা গ্রাফ দিচ্ছে এরকম। ওটা আমাদের দেখার বিষয় না, এটা আমাদের পরে কাজে লাগবে গ্রাফটা। এখন কি বলছে দেখেন, এই গ্রাফের একটা ইকুয়েশন দিছে y cos f of x, আর f of x এর একটা ইয়া দিয়ে দিচ্ছে। মানে বেসিকলি এইটা হচ্ছে আমাদের গ্রাফটার, এই সুন্দর গ্রাফটার ইকুয়েশন। এখন কি বলছে, দ্য কার্ভ কাটস দি এক্স অ্যাক্সিস এট দ্য পয়েন্ট পি। এই যে পয়েন্ট পি তে কাট করছে, এক্স অ্যাক্সিস আমার কি y0 হয়। সো স্টেট দ্য এক্স কোঅর্ডিনেট অফ পি। ওরা কেন বলছে আমি জানি না, স্টেট করা ডাইরেক্ট কোনো ওয়ে নাই, আপনাদের তো দেখাইতেই হবে। ক্যালকুলেশন ছাড়া কোনো ওয়ে আমি দেখতেছি না। তাহলে যেহেতু এক্স অ্যাক্সিসে আছে y0 দেই, y0 দিলে কি হয় গাইজ, 6√x, এরপর আসে ln 4x ইকুয়ালস টু আমার 0। এখন দেখেন এটাকে যদি আমরা ইকুয়াল টু 0 দেই, এটার ভ্যালু আমাদের 0ই আসবে, তাই না? এটার ভ্যালু আমাদের অবভিয়াসলি 0ই আসবে, তাইলে এটা আমরা নিব না। এই জন্য আমরা পুরো ইকুয়েশনকে
এই পুরা জিনিসটা দিয়ে ডিভাইড করে দিব যেন এই জিনিসটা আমাদের ইকুয়েশন থেকে চলে যায়। তাহলে মাল্টিপ্লাই করলে এটা চলে গেল। উই আর লেফট উইথ ইজ লন 4x ইকুয়ালস টু 0। এটা নেই নাই কারণ এটার ভ্যালু 0ই আসবে। 6√x ইকুয়ালস টু 0 হইলে x এর ভ্যালু 0ই আসবে। এন্ড x এর ভ্যালু 0 আমাদের এই যে এই পয়েন্টটা, এটা তো আমাদের চাই নাই, সো আমরা এটা নিব না। সো লন 4x 0। দুই সাইডে এবার আমরা বেস নেই e টু দি পাওয়ার লন 4x ইকুয়ালস টু e টু দি পাওয়ার 0। অনেকে না এই বেস নেয়ার ব্যাপারটা বুঝতে পারে না, সরি, অনেকে এই বেস নেয়ার ব্যাপারটা বুঝতে পারে না। আচ্ছা গাইস, ইকুয়াল টু সাইন আছে মানে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। ধরেন যে 4x প্লাস 3 ইকুয়ালস টু 9, আমি আন্দাজে একটা দিলাম। আমরা চাইলেই পুরো ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। 2 দিয়ে করলে কি হয়, 4 2 হয় 8x প্লাস 3 2 6 ইকুয়ালস টু 9 2 18। 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম পুরো ইকুয়েশনকে। আবার চাইলে আমরা ইনটু 2 না কইরা বেস আমরা নিতে পারি না, তাহলে হয়ে যায় e টু দি পাওয়ার 4x প্লাস 3 ইকুয়ালস টু e টু দি পাওয়ার 9 করতে পারি না আমরা এটা। সেম ওয়ে ধরেন যে আমরা এখন দুই সাইডে আমরা একটা ইগল পাখি আনবো। ধরেন যে ইগল পাখির জন্য, ইগল পাখি বাদ দেয়, মনে করেন যে টিয়া পাখি, টি নিলাম, টিয়া পাখি, এটা টিয়া পাখি মাল্টিপ্লাই করলাম, তাহলে টি ইন্টু 4x প্লাস 3 ইকুয়ালস টু টি ইন্টু 9। মানে বুঝছেন তো, ইকুয়াল টু সাইন থাকলে আমরা সবই করতে পারবো, বাট আমাদের দুই সাইডেই করতে হবে, দুই সাইডে আমাদের করতে হবে। ওই জন্য আমরা এখন দুই সাইডে আমরা বেস নিলাম। দুই সাইডে বেস নিলে এখন কি হয় দেখেন, আর লন কাটা পড়ে যায় না। অনেকে এটা বুঝতে পারে না যে আর লন কাটা পড়বে, কেন কাটা পড়বে একটু দেখেন। ধরেন যে এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা না, এরকম হয় না দেখতে, এটা আমাদের ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। আচ্ছা আমি অন্য কালিতে আঁকি, লাল কালিতে আঁকি, দেখেন এটা আমার ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ গাইস। এখন এই গ্রাফটাকে যদি আমরা y cos to x লাইনে রিফ্লেক্ট করাই দিই y cos to x এ, দেখেন গ্রাফটা দেখতে না এরকম হয় না। নিচেরটা কি আমার ln x এর গ্রাফ না, এটা হচ্ছে আমার ln x এর গ্রাফ, আর এটা হচ্ছে আমার e টু দি পাওয়ার x এর গ্রাফ। এখন দেখেন e টু দি পাওয়ার x এর যে গ্রাফটা আছে ওইটার রিফ্লেকশন অ্যাবাউট দ্য লাইন y cos to x কি আমার ln x এর গ্রাফ না? যেহেতু y cos to x লাইনের রিফ্লেকশন এটা e টু দি পাওয়ার x এর, ln x আমার রিফ্লেকশন অ্যাবাউট দ্য লাইন y cos to x, এর মানে কি ওরা একজন আরেকজনের ইনভার্স ফাংশন না? যেটা আমি আরেকবার রিপিট করি, e টু দি পাওয়ার x এর রিফ্লেকশন অ্যাবাউট দ্য লাইন y cos to x হচ্ছে আমার ln x, এর মানে হচ্ছে গিয়া ওরা একজন আরেকজনের ইনভার্স ফাংশন। এন্ড একটা ফাংশনের ইনভার্স ফাংশন কখনোই তার পাওয়ারে থাকতে পারে না। যেমন দেখেন আমি নিয়ে দেখাইলাম, আর লন কাটা পড়ে। যেমন আপনারা দেখেন যে আচ্ছা গাইস, লন মানে কি, নিচে একটা বেস আছে না, লন মানে হচ্ছে গিয়া নিচে একটা বেস আছে ধরেন যে আমি নিলাম 8 টু দি পাওয়ার লগ 8 বেস কিছু একটা, ধরেন যে নিলাম 16 না, মনে করেন যে নিলাম 17। এখন দেখেন 8 একটা ফাংশন আর লগ এর হচ্ছে গিয়া তার ইনভার্স ফাংশন, এই দুজন কাটা পড়বে, এখন দেখবেন অ্যান্সার আসবে 17। এই যে দেখেন 17 আসছে, এই লজিকে আর কি, ওরা একজন আরেকজনের ইনভার্স ফাংশন, তাই তারা কাটা পড়ে যায়। সো এখানে আর লন কাটা, উই আর লেফট উইথ ইজ 4x equals to e to the power 0 হচ্ছে গিয়া 1 and anything raised to the power of 0 is 1। তাহলে x এর ভ্যালু আসে 1/4। ওরা শুধু x কোঅর্ডিনেট চাইছে, সো আমাদের অ্যান্সার এখানে হয়ে গেছে। ওরা স্টেট কেন বলছে আই হ্যাভ নো আইডিয়া, এটা ক্যালকুলেশন ছাড়া একদম সম্ভব ছিল না। সো চলেন বি বারটা কি বলছে দেখেন, the point q shown in figure 1 is the stationary point on C। so guys, stationary point, turning point, minimum point, maximum point অথবা inflection point সবগুলোর জন্য আবার dy by dx equals to 0 অথবা f prime of x equals to 0। সো দেখেন বি নাম্বারের জন্য আমি যদি লিখি f of x কত ছিল আমার, f of x ছিল হচ্ছে গিয়া আমার 6√x। আচ্ছা আমি এটাকে রুট x না লেখা x টু দি পাওয়ার হাফ লিখি, একই তো, রুট মানে তো আমার পাওয়ার হাফ। সো 6x টু দি পাওয়ার হাফ, আর এখানে আছে হচ্ছে গিয়া ln 4x, তাই না?
এখন এইখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব এফ প্রাইম, গাইজ এটা কিন্তু 1 না, এটা ইনভার্টেড কমা, এফ প্রাইম অফ এক্স। এখন কি হয় দেখেন, 6টা তো কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে রেখে দিলাম। এখন দেখেন আমি একটু উপরে লিখেছি, দেখতে পারতেছেন, এখানে লিখতেছি প্রোডাক্ট রুল, এটা ডিফারেন্সিয়েশনের ডি বাই ডিএক্স অফ ইউভি, এটা ইকস টু হচ্ছে গিয়ে ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডি ইউ বাই ডিএক্স। একটু দেখেন, প্রথম টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড টার্ম ইন্টু প্রথম টার্মের ডিফারেন্সিয়েশন, এটাই আমরা করব। প্রথম টার্ম কি? প্রথম টার্ম হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার হাফ, লিখে ফেললাম এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন হুইচ ইজ লন 4x। এটা ডিফারেন্সিয়েশন কি হয়, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, দেখেন লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, লন 4x এরটা কি হবে গাইজ, 1/4x, কিন্তু চেইন রুলের কারণে গাইজ এখানে একটা ইনভিজিবল ইনটু 1 আছে, চেইন রুলের কারণে এই যে ভিতরে যেটা আছে 4x, এটার ডিফারেন্সিয়েশন আমরা বাইরে মাল্টিপ্লাই করব। তাহলে কি হয় দেখেন, 1/4x ইন্টু 4x এর ডিফারেন্সিয়েশন ইজ 4, 1/4x ইন্টু 4, এই 4 কাটা, উই আর লেফট উইথ ইজ 1/x। সো গাইজ এটা চেইন রুল ছিল, লনের ভিতর যেটা থাকবে 1 ওইটা কইরা ইন্টু এটার ডিফারেন্সিয়েশন বাইরে মাল্টিপ্লাই হবে। যেমন লন 4x কি হয়, 1/4x ইন্টু ভিতরেরটা ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 4 ইন্টু 4 করে দিলাম, ওই ওয়েতে আর কি। সো এগুলা মুছে ফেলি, বুঝছেন তো আশা করি, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি আবার বুঝাবো। সো কি হয়েছে দেখেন, এখানে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 1/4x ইন্টু 4 ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস, এখন হবো সেকেন্ড টার্মে, এখন আমরা আসি সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন। সো সেকেন্ড টার্ম ইজ লন 4x ইন্টু এখন প্রথম টার্মের ডিফারেন্সিয়েশন হুইচ ইজ এক্স টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন। সো গাইস এক্স টু দি পাওয়ার হাফ কে ডিফারেন্সিয়েট করলে আসে হাফটা আসবে সামনে, এরপরে হয় এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইজ মাইনাস হাফ, ব্র্যাকেট ক্লোজ। এবার 6 দিয়ে মাল্টিপ্লাই করেন এন্ড এই 4 আর এই 4 কাটা, সো উই আর লেফট উইথ 6x টু দি পাওয়ার, এন্ড গাইস এখানে একটা হাফ আছে এন্ড এখানে একটা 1 আছে, সো হাফ মাইনাস 1 ইজ মাইনাস হাফ, 6x to the power minus half প্লাস গাইস এখন 6টা এখানে মাল্টিপ্লাই করি, 6/2 ইজ 3, 6/2 হয় আমার 3, তাইলে এখানে থাকবে 3, এরপরে x টু দি পাওয়ার মাইনাস হাফ, আর সাইডে লন 4x টা আমরা চিপকাই দিব, লন 4x। এখন যেহেতু বলছে, আচ্ছা আমার ভয়েস কি আদৌ আসতেছে তো, হ্যালো হ্যালো, হ্যাঁ ভয়েস আসতেছে, তাহলে দেখেন এফ প্রাইম অফ এক্স আমরা পেয়ে গেলাম। এখন আমাদের স্টেশনারি পয়েন্ট, টার্নিং পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট বা ইনফ্লেকশন পয়েন্ট সবগুলোর জন্য আমার এফ প্রাইম অফ এক্স অথবা ডিওয়াই বাই ডিএক্স আমার ইকুয়ালস টু 0 হয়, তাই না? সেটাই আমরা এখন বসাই দিই, 6x টু দি পাওয়ার হাফ, এটাই তো আমার এফ প্রাইম অফ এক্স, তাই না? এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0, তাহলে এই যে 6x টু দি পাওয়ার মাইনাস হাফ, এই যে এই জিনিসটা ইকুয়ালস টু 0 বসাই দিব, এটাই বসাচ্ছি, 6x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 3x টু দি পাওয়ার মাইনাস হাফ লন 4x ইকুয়ালস টু 0, এন্ড গাইজ পুরা ইকুয়েশনে যদি আমরা একটা x টু দি পাওয়ার হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, দেখেন ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ যদি করি, তাহলে কি গাইজ আমার সবগুলা এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, সবগুলা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ কি আমার এলিমিনেট হয়ে যাচ্ছে না, তাই না? দেখেন কারণ কি, দেখেন এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা করলে কি হয়, দুইটার বেস সেম, তাহলে ওদের পাওয়ার্স গুলা কি অ্যাড আপ হবে না, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ, সরি হাফ না, এক্স নিলাম, বেস সেম, পাওয়ার্স গুলো আমরা অ্যাড আপ করে নিব। ওকে গাইস, একটু ইন্টারফেয়ারেন্স আসছিল। সো দেখেন
দুইটার বেস সেম, তাহলে কি আমরা ওদের পাওয়ার্স গুলো আমরা অ্যাড করে ফেলি, বেসিক ইন্ডিসেস রুল ফ্রম ম্যাথ বি। ওইটাই আমরা করতেছি। দেখেন, বেসটা নিয়ে নিলাম, পাওয়ার্স আমরা অ্যাড আপ করি, যেহেতু মাল্টিপ্লাই সাইন আছে ওই জন্য পাওয়ার্স গুলো অ্যাড আপ হচ্ছে। সো এখানে প্লাস হাফ মাইনাস হাফ এই দুইটা আমার হয় 0, এক্স টু দি পাওয়ার 0 ইজ আমার 1। ওই লজিকটাই আমরা অ্যাপ্লাই করি। দেখেন, একটা এক্স টু দি পাওয়ার হাফ মাল্টিপ্লাই করলে কি হয়, এই জিনিসটা আমার 1 হয়ে যায় না, যেমন আমরা দেখাইলাম, এই যে 1 হয়ে গেল। তাহলে যেহেতু 1 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 6 প্লাস, এটা আমার সেম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফটার সাথে একটা এক্স টু দি পাওয়ার হাফ মাল্টিপ্লাই করছি, এটা আমাদের 1 হয়ে গেছে। তাহলে 6 প্লাস 3 লন 4x ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 0 ইজ 0। এখন হচ্ছে গিয়া চলেন ম্যাথটা করি, কি হয় একটু দেখেন। তাহলে 3 লন 4x ইকুয়ালস টু আমার, আচ্ছা 0 না, ইকুয়ালস টু -6। এখন এখান থেকে 3 দিয়ে ডিভাইড করে দিয়ে পুরো ইকুয়েশনে, তাহলে উই আর লেফট উইথ ইজ লন 4x ইকুয়ালস টু -6/3 ইজ -2। এখন ওই যে আগের লজিক, দুই সাইডে আমরা বেস ই নিব, ই টু দি পাওয়ার লন 4x ইজ 4x, আমি একবারে লিখলাম, এখন তো আপনারা বুঝেই গেছেন। তাইলে এখন ই আর লন কাটা, উই আর লেফট উইথ ইজ 4x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -2। দুই সাইডে আমরা বেস ই নিছি তো গাইস, এখানে ই টু দি পাওয়ার লন 4x আর এখানে ই টু দি পাওয়ার -2। আমি আরেকটা অন্য কালিতে দেখাই, এখানে আমরা এখন বেস নিছি ই, তাহলে ই টু দি পাওয়ার লন 4x ইকুয়ালস ই টু দি পাওয়ার -2। ওইটাই আমরা লিখলাম। এখানে ই আর লন কাটা, শুধু 4x থাকে, আর এখানে ই টু দি পাওয়ার -2 থাকে। তাহলে গাইস গুছাই লিখি আমরা, এক্স ইকুয়ালস টু গাইস ই টু দি পাওয়ার -2 কি আমার 1/e² না, যেহেতু পাওয়ারটা নেগেটিভ আছে আমরা পাওয়ারটা পজিটিভ করায়া নিচে পাঠিয়ে দিলাম। এখন এখান থেকে এক্স কে সাবজেক্ট করেন, তাহলে আসে 1/4e²। এটা হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেটটা ইন টার্মস অফ ই। আর কিছু বলছে? ওকে, এক্স কোঅর্ডিনেট বলে নাই কিন্তু আমাদের বলছে ফাইন্ড দ্য এক্সাক্ট কোঅর্ডিনেটস অফ কিউ। এক্সাক্ট কোঅর্ডিনেটস, নট দ্য এক্স কোঅর্ডিনেট। এর মানে আমাদের এক্স ওয়াই দুইটাই লাগবে। আচ্ছা, ভালো জিনিস, আমরা এখন পাইলাম এক্স এর একটা ভ্যালু পাইলাম। তাহলে এখন আমরা এফ অফ এক্স এ যদি আমরা এক্স এর ভ্যালুটা ইনপুট দিই, আমরা আউটপুট হিসাবে কি আমরা ওয়াই ভ্যালুটা পেয়ে যাব না? তাহলে এফ অফ এক্স এর জায়গায় এফ অফ 1/4e² ইকুয়ালস কি বলছিল দেখেন, 6√x ln 4x। 6√x এর জায়গায় হবে 1/4e², 6√x। ওকে গাইস, 6√x দিলাম, x এর জায়গায় পুরোটা বসাইলাম, 6√x ইন্টু ln 4x। ln 4 ইন্টু x কত? 1/4e², তাই না? এখন শুধু সিম্পলিফাই 6। আচ্ছা গাইস দেখেন, 6 ইন্টু, একটা জিনিস কি গাইস আমরা জানি, যদি √x, আচ্ছা একবারে এভাবে না লিখি, x/y, এই পুরাটার উপরে যদি আমাদের √ থাকে, তাহলে দিস ইজ দ্য সেম অ্যাজ √x ডিভাইডেড বাই √y। এই জিনিসটা গাইস আমাদের জানতে হবে। এই জিনিসটাই আমরা একটু এখানে অ্যাপ্লাই করলাম, সার্কেল করে ফেলি যেহেতু সাইড নোট। এটাই আমরা অ্যাপ্লাই করলাম, √x/y ইজ ইকুয়াল টু √x/√y। ওইটাই করলাম। দেখেন এই জায়গাতে কি বলছে, √1/4e²। তাহলে গাইস কি দাঁড়ায় এটা? এটা কি এটা দাঁড়ায় না? দেখেন আমি লাল কালিতে লিখতেছি, √1 ডিভাইডেড বাই √4e², এটা কি দাঁড়ায় না? তাহলে গাইস দেখেন √1 তো আমার 1 and √4e² is 2e, বুঝতে তো পারছি। √4e² এর মানে হচ্ছে গিয়া √4 ইন্টু √e²। তাহলে কি দাঁড়ায়? এদিকে থাকে 2 ইন্টু ই। এই লজিকটাই তো গাইস, 2e থাকে। তাহলে 1/2e আসলো, যেহেতু 1/√4e²। তাহলে আমরা পাইলাম 6 ইন্টু 1/2e ইন্টু, এখন লনের ভিতরে একটু কাজ সেরে আসেন। তাহলে লন, এখানে এই 4 আর এই 4 কাটা, তাহলে কি থাকে দেখেন, লন 1/e²।
তাই না? এখন সিম্পলিফাই, 6/2 ইজ 3, তাহলে আমার আসে এখানে 3 ডিভাইডেড বাই ই ইন্টু, গাইস এখন থিংস উইল বিকাম ইন্টারেস্টিং। দেখেন লন, আচ্ছা এই ফর্মুলা মনে রাখা খুবই টাফ, একটু দেখেন লন 1 ডিভাইডেড বাই ই স্কোয়ার, মাঝখানে কি একটা ডিভাইড সাইন আছে না? এটা তো ডিভাইড, যেহেতু ডিভাইড আছে ভিতরের নাম্বারস গুলো কি গাইস মাইনাস হয়ে যাবে না? লন 1 বাই ই স্কোয়ার ইজ দ্য সেম অ্যাজ লন 1 মাইনাস লন ই স্কোয়ার্ড। বুঝতে পারছি? যেমন দেখেন লন 4 ডিভাইডেড বাই 2, এখন দেখেন ভিতরে একটা ডিভাইড সাইন আছে, তার মানে 4 আর 2 মাইনাস হবে, বাট লনের ভিতরে লন 4 মাইনাস লন 2, ধরেন যে লন ভিতরে আছে হচ্ছে গিয়া 4 ইন্টু 2, তাহলে ভিতরে নাম্বারস গুলা প্লাস হবে, বাট লনের ভিতরে তাহলে আসে লন 4 প্লাস লন 2। বুঝছেন তো গাইস? ভিতরে মাইনাস থাকলে নাম্বারস গুলা মাইনাস হয়, যদি ডিভাইড থাকে তাহলে মাইনাস হয় বাট লনের ভিতরে, আর যদি মাল্টিপ্লাই থাকে তাহলে নাম্বারস গুলা প্লাস হয় বাট লনের ভিতরে। এই লজিকটাই গাইস। তাহলে লন 1 বাই স্কোয়ার ইজ দ্য সেম অ্যাজ লন 1 মাইনাস লন ই স্কোয়ার্ড, তাই না? তাহলে এভাবে রেখে দিই 3 বাই ই, এন্ড গাইস লন 1 এর ভ্যালু হচ্ছে কি আমার 0। যদি আপনাদের বিশ্বাস না হয় দেখেন আমি ক্যালকুলেটর বের করছি, আমি লন 1 টাইপ করলাম, আসলো আমাদের 0। শুধু লন 1 না, লগ 1 এর ভ্যালু আমার 0, লগ 1 0, লগ কিছু একটা দিলাম, কিছু একটা এখানে দিলাম 1, এটাও আমার অ্যান্সার 0। মানে লগ বা লনের নাম্বার 1 থাকলে অলওয়েজ 0। কেন 0? কারণ ধরেন যে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়, তা তো আমরা জানি, তাই না? তা তো আমরা অবশ্যই জানি, কারণ কোন একটা নাম্বারের পাওয়ারে যদি আমার 0 হয় তাহলে এটা অবশ্যই 1 হয়। এখন এটাকে লগ এর ফর্মে লেখেন। এটার বেস কি গাইস? বেস হচ্ছে আমার এক্স, আর ইকুয়ালস টু তো পাওয়ার হয় আমরা জানি, সরি ইকুয়ালস টু পাওয়ার হয়, হ্যাঁ এখানে পাওয়ারটা কত ছিল 0, ইকুয়ালস টু 0 আর নাম্বারটা কত 1, যেমন এখানে 1 আসে দেখে এটা 0 হয়ে গেল। সেম গোজ ফর ই, ই এর জন্য যদি আমরা করি ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে ই এর বেস তো কত আমার, বেস ই মানে আমার লন, আর নাম্বার কত 1, ইকুয়ালস টু পাওয়ার কত 0, লন 1 0, প্রুভ হয়ে গেল। এই ওইতেই চলেন, এটা আমি আপনাদের দেখাইলাম, এত কিছু এক্সামে আপনাদের লাগবে না, কিন্তু আপনাদের কনসেপ্ট যেন একদম ক্লিয়ার থাকে সেই জন্য আমি এত কিছু ডিটেলসে টাইপ করি। সো এটা কি হয়, লন 1 তো 0, তাহলে মাইনাস লন ই স্কোয়ার, লন ই স্কোয়ারের ভ্যালু কি গাইস 2 না? আশা করি 2 আসবে, আমি মুখে মুখে করছি। তো দেখি আমরা লন ই স্কোয়ার, হ্যাঁ 2ই আসে, দেখেন 2, কেন 2 আসছে প্রুফ করি চলেন। ইনটু গাইস এর পাওয়ারটা আমার সামনে মাল্টিপ্লাই হয়ে এসে পড়বে না, এই যে এই সামনে মাল্টিপ্লাই হয়ে আসবে, তাহলে আমাদের দ্বারায় 2 লন ই, মাইনাস ছিল একটা, লন এর ভ্যালু আমার 1, তাহলে লন এর ভ্যালু যদি 1 হয় তাহলে গাইজ 3 বাই ই ইন্টু মাইনাস 2 আসে, এটার ইকোয়ালস টু কি হয় গাইজ দেখেন, মাইনাস 3 2 6 ডিভাইডেড বাই ই, তাহলে আমার কিউ এর কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম না, ওয়াই কোঅর্ডিনেট এসে পড়লো, তাহলে কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে 1/4 ই স্কোয়ার কমা মাইনাস 6 ডিভাইডেড বাই ই, এটা আমার কিউর কোঅর্ডিনেট এসে পড়লো। এর সাথে আমার বি পার্টটাও শেষ, এখন সি পার্টটা হচ্ছে কি ড্যাম ইন্টারেস্টিং। এটার জন্য আপনাদের গ্রাফের ব্যাপারে অনেক ভালো মতো আইডিয়া থাকতে হবে। এখন একটু দেখেন, আমি এটা এই ডায়াগ্রামটার মধ্যেই যা করার করব। সো দেখেন কি বলছে, আমাদের ডোমেইন দিছিল এক্স গ্রেটার দেন 0, এন্ড উই ক্যান সি এটা আসলে এক্স গ্রেটার দেন 0 ওয়াই অ্যাক্সিসের ডান সাইডে। তাহলে কি বলছে দেখেন, হেন্স ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন জি অফ এক্স where g of x is minus 2 times of f of x. Guys, take a look. g of x is minus 2 times of f of x. এটা যদি এটা ম্যাথমেটিক্যালি আমরা লিখি g of x, এটা আমি অন্য কালিতে লিখি গাইজ, এটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার স্যাপার আছে, নীল কালিতে লিখি চলেন।
নিচে লিখিস, নিচে নিচে। এটা আমার সি নাম্বার, জি অফ এক্স আমার মাইনাস 2 টাইমস অফ এফ অফ এক্স, তাই না? আচ্ছা, এক কাজ করি, আমি এফ অফ এক্স এর ভ্যালুটা আমি আর না বসাই। এটা আমাদের টোটালি আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, তো আমি আশা করি আপনাদের আমি গ্রাফ থেকেই বুঝাইতে পারবো। একটু দেখেন, ধরেন যে এটা একটা গ্রাফ। ওকে, মনে করেন যে এটা একটা গ্রাফ, y cos টু এক্স স্কোয়ার প্লাস কে দিলাম আমি, ধরেন যে এটা আমার কে কোঅর্ডিনেট, এখানে আমার y কোঅর্ডিনেটের ভ্যালু কে। এন্ড গাইজ, এটা আমার এফ অফ এক্স যদি হয়, মাইনাস এফ অফ এক্স আমার কি হবে ইকুয়েশনটা? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কে না? এন্ড গাইজ, আগে একটা মাইনাস এসে পড়া মানে হচ্ছে গিয়া আমার রিফ্লেকশন ইন দ্য লাইন এক্স এক্সিস। তাহলে গ্রাফটা অনেকটা দেখতে এরকম হবে না? ছড়াই গেছে, একটু দাঁড়ান, নিচের লাইনটা নি, এরকম হয়ে যাবে, এভাবে আসবে। সরি, ভুল আঁকছি, এখানে টার্নিং পয়েন্ট কে, এভাবে যাবে। বুঝতে তো পারছেন? দেখতে অনেকটা হাইপারবোলার মতো হয়ে গেছে, বাট হাইপারবোলা না। যে আমরা বুঝতে পারলাম, একটা ফাংশন যদি হয় এফ অফ এক্স, তাহলে মাইনাস এফ অফ এক্স যদি কিছু একটা থাকে, তাহলে দিস উইল বি দ্য রিফ্লেকশন অফ এফ অফ এক্স ইন এক্স এক্সিস। মানে মাইনাস এফ অফ এক্স হচ্ছে কি আমার রিফ্লেকশন ইন এক্স এক্সিস। আর যদি এরকম কিছু থাকে, ধরেন যে এই যে এফ অফ মাইনাস এক্স, তাহলে হচ্ছে কি রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই এক্সিস। এটা একটা মাথায় রেখে, এখানে যেহেতু বলছে মাইনাস এফ অফ এক্স, তাহলে কি আমার রিফ্লেকশন অ্যাবাউট দ্য লাইন এক্স এক্সিস না? চলেন এটা আমরা করে ফেলি। এই গ্রাফটাকে আমরা এক্স এক্সিসে রিফ্লেক্ট করাই দিই, যেটা মাইনাস এফ অফ এক্স বলছে। কিন্তু গাইস, ইন্টু একটা টু আছে না, একটা ইন্টু টু আছে, তো এর মানে যদি গাইস দেখেন, এটার ওয়াই কোঅর্ডিনেটটা কি, যেটা আমরা এই মাত্র বের করছি, এই মাত্র, এটা ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে গিয়া আমার মাইনাস 6/e। সো দেখেন, এটা মাইনাস 6/e। এখন যদি একটা মাইনাস 2 দিয়ে আমরা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করি, ইকুয়েশন না, যদি একটা মাইনাস 2 দিয়ে আমরা এই ওয়াই কোঅর্ডিনেটটাকে মাল্টিপ্লাই করি, তাহলে গাইস কি হয় দেখেন, -2 ইন্টু -6/e, এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যায় না? তাহলে প্লাস 6 × 2 = 12/e হয়। বুঝতে তো পারছি? তাহলে আমরা কি বুঝলাম, এটা -6/e আর উপরে কোথাও আসবে +12/e। তাহলে গাইস দেখেন, দুইটা আমরা ফলো করতেছি, 2 মাল্টিপ্লাই করলাম, এটার +12/e হয়, আর রিফ্লেকশন ইন এক্স এক্সিস করলে দেখতে অনেকটা গ্রাফটা এরকম হবে। আচ্ছা না, এরকম না, আরেকটু অন্যরকম হবে। এই যে দেখাই, এভাবে উঠবে, টার্নিং পয়েন্ট, এরপরে নিচে নেওয়া যাবে। কি রে ভাই, আমি কি আঁকতেছি এসব? রিফ্লেকশন ইন এক্স এক্সিস করতেছি আমরা গ্রাফটাকে, নিচের পার্টটাকে আমরা রিফ্লেক্ট করতেছি। এই যে এভাবে উপরে উঠবে, এখানে টার্ন খায়া নিচে এসে পড়বে এরকম, এই পি পয়েন্টে টাচ করছে এসে। এটা গাইস পি পয়েন্টে টাচ করছে, আমার ড্রয়িং বাজে দেখা সাইড দিয়ে গেছে। সো গাইস দেখেন, এটা আমার পিতেই টাচ করবে, পিতেই। সো কিউ পয়েন্টটা আমার উপরে এসে পড়লো না, কিউ পয়েন্টটা উপরে আসে নাই, মানে টার্নিং পয়েন্ট এখন উপরে আসছে, মিনিমামটা আমার ম্যাক্সিমাম হয়ে গেছে। এন্ড দিস ইজ আমার, এই পয়েন্টটা হচ্ছে গিয়া আমার কত, +12/e, তাই না? +12/e, কারণ কি -2 টাইমস এফ অফ এক্স, -2 দিয়ে আমরা ওয়াই কোঅর্ডিনেটটাকে মাল্টিপ্লাই করছি, হুইচ ইজ 12/e। এখন আমরা আসি রেঞ্জে। এখন দেখেন, আমরা যদি একটা হরাইজন্টাল লাইন টানি এই দিক দিয়ে, অন্য কালারে টানতেছি আমি, ওয়েট, ধরেন যে লাল কালার যেটা নিই, একটা যদি হরাইজন্টাল লাইন আমরা ইমাজিন করি এরকম। এখন দেখেন, আমার যে এই নীল রঙের গ্রাফটা, এই গ্রাফটা কি সবগুলা এক্স ভ্যালুর জন্য, ফর হুইচ এক্স গ্রেটার দেন 0, ওই গ্রাফটার জন্য কি আমার, সরি, এই ডমিনের জন্য আমার এফ অফ এক্স এর যে মাইনাস এফ অফ এক্স এর যে গ্রাফটা, যেটা আমরা মাত্র আঁকলাম নীলকালিতে, এটা কি আমার এই লাইনের নিচের দিকে না? এটা কি কালার, তো লাইট কেন? ওকে, এটা কেমন? ওকে, এটা একটু জাতের। দেখেন, এটা যদি লাইন টানি, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু
পজিটিভ 12/e লাইন। এখন দেখেন সব ভ্যালুজের জন্য যেটা টার্নিং পয়েন্ট আছে এর উপরে তো যাবে না, এটা আমার ম্যাক্সিমাম। এর উপরে না গেলে কি সবগুলোকে আমার এই পয়েন্টের নিচে না, তার মানে এই পয়েন্ট থেকে যদি আমি একটা হরাইজন্টাল লাইন টানি y ইকুয়ালস টু 12/e, আমার এই গ্রাফটা দেখেন আমার এই লাইনের নিচে না, সবগুলো জায়গাতে এই লাইনের নিচে না। তাহলে কি আমি বলতে পারি না যে আমার অ্যান্সার হচ্ছে, আমার রেঞ্জটা হচ্ছে গিয়ে আমার এই লাইন y ইকুয়ালস টু 12/e এর নিচে? তাহলে আমরা লিখতে পারি জি, আমি নিচে লিখি যে সি নাম্বার দিয়া জি অফ এক্স হচ্ছে গিয়া আমার লেস দেন 12/e। কিন্তু গাইজ এই পয়েন্টটা আমার গ্রাফটা এক্সিস্ট করে না? অবশ্যই এক্সিস্ট করে, এখানে একটা ভ্যালু আছে, তাই জন্য আমরা ইকুয়াল টু সাইন দিব। যদি এই পয়েন্টে না হইতো, ধরেন যে এই যে এরকম একটা লাইন টানলাম আমি, এটা আমার দিলাম y ইকুয়ালস টু 7, এটা দিলাম y ইকুয়ালস টু 2। গ্রাফটা যদি এরকম থাকে তাহলে আবার রেঞ্জ হইতে হচ্ছে গিয়া, গ্রাফটা দেখেন 2 থেকে 7 এর মধ্যে আছে, তাহলে 2 থেকে আমি দিতাম y7, 2 থেকে 7 এর মধ্যে আমার গ্রাফটা আছে। কিন্তু যদি গ্রাফটা ভাবে লেগে যেত তাহলে আমার 7 ইনক্লুড হয়ে গেল না, এক্সিস্ট করে, 7 দিয়ে দিলাম এই জায়গাতে ইকুয়াল টু সাইন। যদি আমার এই জায়গাতেও লাগতো তাহলে আমার এখানে ইকুয়াল টু সাইন দিতাম। বুঝছেন তো মেইন কনসেপ্টটা? আপনার দেখতে হবে গ্রাফটা কতটুক পয়েন্ট, কতটুক এরিয়ার মধ্যে এক্সিস্ট করে, এন্ড ওই এক্সিস্টেন্সটা আপনারা রেঞ্জে লেখা দিবেন, যেমনটা আমি দেখাইলাম। যেমনটা এই যে দেখেন দেখেন এই যে এরকম আর কি, গ্রাফটা 2 থেকে 7 এর মধ্যে এক্সিস্ট করে, তাই জন্য রেঞ্জ আমার 2 থেকে 7 এরকম আর কি। সো আমি বুঝে ফেলি এটা। এখন আমাদের রেঞ্জ কি হয় দেখেন, 12/e লাইনের নিচে না, 12/e এর নিচে হইলে জি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 12/e, কারণ এক্সিস্ট করে। চাইলে আপনারা আরেকটা অ্যান্সার দিতে পারেন, কারণ দেখেন আমার যে নীল গ্রাফটা, এর তো আবার নিচে যাইতেই থাকবে, তো যাইতেই থাকবে, এরকম করে যাইতেই থাকবে, কোথাও না কোথাও গিয়া শেষ হবে ধরেন, আমরা তো ঠিক জানি না। চাইলে আপনারা রেঞ্জে লিখতে পারেন নেগেটিভ ইনফিনিটি থেকে জি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 12/e, চাইলে আপনারা এটাও লিখতে পারেন, কোনো প্যারা নাই। নেগেটিভ ইনফিনিটি দিলেও চলবে, না দিলেও চলবে। সো গাইজ এটাই আমাদের কোশ্চেন নাম্বার 9 ছিল। একটা শর্ট রিভিউ যদি করি, ফার্স্ট অফ অল এক্স কোঅর্ডিনেট অফ পি বলছে, পি আমার এক্স এক্সিসে, এক্স এক্সিস y0 দিলাম, এক্স এর ভ্যালু 1/4 পাইলাম। এটা নিচে কারণ এটাতে একটা অ্যান্সার আসবে, এটাতে কোনো অ্যান্সার নাই কারণ 0 হয়ে যায়। বি নাম্বারে বলছে ডিফারেন্সিয়েট করে ইকুয়ালস টু 0 দিতে, কি কারণ কি স্টেশনারি পয়েন্ট, এফ টাইম অফ এক্স ইকুয়ালস টু 0 দিলাম, বের করলাম এই জায়গাতে। 0 দেওয়ার পরে কাটাকাটি ই বেস ইটি নিয়ে এক্স এর একটা ভ্যালু আসে, ওইটাই আমি আবার এফ অফ এক্স এ বসাইছি, ই এর একটা ভ্যালু, সরি ওয়াই এর একটা ভ্যালু আসে, ওয়াই কোঅর্ডিনেট ফর্মে আমি লিখে দিলাম। এরপরে আসে মেইন আন্ডারস্ট্যান্ডিং পার্টে, মাইনাস এফ অফ 2 টাইমস এফ অফ এক্স, যেহেতু মাইনাস আছে আমি এক্স অ্যাক্সিসে রিফ্লেকশন করাইলাম, আর একটা -2 দিয়ে ওয়াই কোঅর্ডিনেটটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের 12/e আসে। এন্ড যেহেতু দেখতে পারতেছি লাইনটা 12/e এর নিচে, সেই জন্য আমরা রেঞ্জ লিখতে পারি জি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 12/e। কিন্তু যেহেতু কোনো শেষ নাই, এই নীল রঙের গ্রাফটা নিচে আসতেই থাকবে, তো আসতেই থাকবে, ওই জন্য আমরা লিখতে পারি নেগেটিভ ইনফিনিটির থেকে জি অফ এক্স 12/e পর্যন্ত আছে। এখানে ইকুয়াল টু সাইন দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, না দিলে মার্কস কাটবে না। এন্ড নেগেটিভ ইনফিনিটি না দিলেও কোনো মার্কস কাটবে না। আই রিপিট, নেগেটিভ ইনফিনিটি না দিলেও কোনো মার্কস কাটবে না। এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 9টা শেষ। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, রিফ্লেকশন আর লাইনটার নিচে গ্রাফ এক্সিস্ট করে, তাই জন্য রেঞ্জ এটা। এরই সাথে কোশ্চেন নাম্বার 9 শেষ। চলেন আমরা কোশ্চেন নাম্বার 10 এন্ড হোপফুলি দ্য লাস্ট কোশ্চেন অফ দিস পেপারে মুভ অন করি। সো গাইজ চলে আসলাম আমরা এই জ্যান 25 P3 পেপারটার লাস্ট কোশ্চেনে। অ্যান্ড এই লাস্ট কোশ্চেনটা আমার আবারও ডিফারেন্সিয়েশনের ম্যাথ। আগের ম্যাথটা ছিল ডিফারেন্সিয়েশন প্লাস ট্রান্সফরমেশন মিক্সড। সো গাইজ কি বলছে দেখেন, এটা হচ্ছে স্পেশালি এটা ট্রিগোনোমেট্রিক ডিফারেন্সিয়েশনের ম্যাথ। ওরা কি বলছে দেখেন, একটা গ্রাফ দিয়ে দিছে এক্স ইকুয়ালস টু 3 cos 2y। আমি ব্ল্যাক ইঙ্কে সুইচ হই। ওকে, 3 cos 2y এর গ্রাফ x ইকুয়ালস টু, এর মানে গাইস বুঝছেন বেসিক্যালি এটা আমার cos ইনভার্স x এর গ্রাফ, আর্ক cos x এর গ্রাফ, এরকম হয় না গ্রাফটা, এরকম কেরা যায় অনেকটা, আমি ঠিক আঁকতে পারি না,
বাট এটা আমার আর্ক কস এক্স এর গ্রাফ। এখন কি বলছে দেখেন, এ নাম্বারটা একদম ইজি পিজি লেমন স্কুইজি। এক্স ইকোয়াস টু 3 cos 2y, তো বলছে ডিএক্স বাই ডিওয়াই বের করতে। চলেন বাইর করি। নিচে লেখা একটু নিচে, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়ালস, এখন দেখেন 3টা আমার কনস্ট্যান্ট আমি রেখে দিলাম। আচ্ছা ওয়াই কস্ট, আচ্ছা এক্স ইকুয়ালস আমি লিখে ফেলি একবার, 3 cos 2y। এখন দেখেন আমরা এটা লিখলাম, 3টা আমার কনস্ট্যান্ট আমি রেখে দিলাম, ইনটু গাইস cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন, এই ভিতরের অ্যাঙ্গেলটা সেম থাকবে। এখন ইনটু এই ভিতরের অ্যাঙ্গেলটার ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 2, তাহলে আমার 2 আসে। এখন তো অনেকে বলবে ভাইয়া এখানে তো একটা y আছে, তাহলে কি আমরা কি 2 এর সাথে কি আমরা dy বাই dx লাগাবো না? গাইজ আমরা অবশ্যই লাগাইতাম dy বাই dx, যদি আমার এইখানেটা আমার dy বাই dx হইতো। এখানে তো আমরা dx বাই dy বের করতেছি গাইজ, এখানে আমরা সম্মান করতেছি আমরা y কে, এই জন্য আর কোনো প্যারা নাই। যদি আমরা x কে সম্মান করতাম তাহলে আমরা একটা dy বাই dx লাগাইতাম। এটা একটু খেয়াল রাখবেন, এটা একটা সিলি মিস্টেক করে অনেক মানুষে। মানে নিচে যেটা থাকবে এটাকে আমরা ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করলে আর ডিওয়াই বা ডিএক্স কিছু চিপকানো লাগে না। সো যেটা আমি বলতে করতেছিলাম, 3টা আমার সাইডে কনস্ট্যান্ট রেখে দিলাম, cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 2y ইনটু এ 2y এর ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 2। এখন সিম্পলিফাই করলে আসে মাইনাস 3 2 হয় 6 সাইন 2y। আর তো কিছু চাই নাই ওরা। এখন কি বলছে একটু দেখেন, বিতে বলছে হেন্স শো দ্যাট, আচ্ছা তো এখন ওরা dy বাই dx এর একটা ভ্যালু শো করতে বলছে। এন্ড গাইস যখনই দেখবেন এখানে হেন্স আছে অথবা মুরগি আছে, মুরগি হেন্স মানে তো মুরগি, বাট এই হেন্স মানে ওই হেন্স না। আমি ছোটকালে মনে রাখতাম এই মুরগি দিয়ে আর কি, আমার এক বড় ভাই আমাকে জিনিসটা শিখিয়েছিল, হেন্স মুরগি দিয়ে মনে রাখতো আর কি, আমারে মনে রাখা শিখেছিল, আমি তো ম্যাথ পারতাম না আগে। সো দেখেন dx বাই dy বের করছি, হেন্স মানে আমরা, হেন্স যেহেতু বলছে মুরগি আছে, এর মানে অবশ্যই আগের বাটেরটা আমরা ইউজ করব। সো বি পার্টে কি বলছে দেখেন, dy বাই dx চাইছে, আর আমরা জানি কি, আমরা জানি dx বাই dy এর একটা ভ্যালু, তাহলে কি গাইজ আমরা dx বাই dy থেকে dy বাই dx বের করতে পারবো না? আই রিপিট, তাহলে কি আমরা dx বাই dy থেকে dy বাই dx বের করতে পারবো না? জাস্ট এটাকে উল্টায়, শুধু উল্টায় দিব গাইজ, শুধু উল্টাবো। dx বাই dy ছিল পুরাটা, তাহলে dy বাই dx হবে 1 বাই এটা উল্টাই দিলাম, কারণ নিচে একটা 1 আছে না, জাস্ট উল্টাই যাবে। তাহলে হয় মাইনাস 1 বাই 6 সাইন 2y। এন্ড এই স্টেপটা হচ্ছে কি সবচেয়ে কমন স্টেপ, সবাই একটুক পারে। এন্ড লাস্টে যে কি করতে হবে এটা অনেকেই কিছু বুঝে না, সবাই একটুক করে এসে ছেড়ে দেওয়া যায়, কিন্তু গাইস ছাড়া তো যাবে না। এখন উই হ্যাভ টু ব্রিং ইন ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। ইয়েস ইউ হার্ড মি রাইট। তাহলে দেখেন আমরা কি জানি, x ইকুয়ালস টু cos 2y, সরি এটা 3 ছিল না, একটা 3 cos 2y ছিল। তাহলে গাইজ cos 2y কি হবে আমার, x বাই 3 না? পারফেক্ট, cos 2y আমার x বাই 3। এখন আপনি বলবেন যে কেন ভাই আমি cos 2y কে আমি সাবজেক্ট কেন করব? কারণ গাইজ আমাদের তো ওরা যে ইকুয়েশনটা চাইছে dy বাই dx এ, এখানে কি আপনি দূর দূরান্তে কোথাও কোনো y দেখতেছেন? না গাইজ, কোনো y তো নাই। এর মানে আমাদের y কে এলিমিনেট করতে হবে, কোনো সাইন ট্যান কস কিচ্ছু নাই, শুধু এক্স এক্স আছে আর কিছু নাই। এর মানে আমার সাইন কস ওয়াই এগুলাকে এলিমিনেট করতে হবে। এন্ড এলিমিনেট করার জন্য আমি এখান থেকে কস টু কে সাবজেক্ট করলাম যেন ইন টার্মস অফ এক্স পাই, কারণ আমরা এখন যে জিনিসটা ইউজ করব এলিমিনেট করার জন্য ওইটা হচ্ছে কি এই ইকুয়েশনটা, কস স্কোয়ার এক্স প্লাস এটা প্লাস এখানে সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এখন দেখেন cos 2y এর ভ্যালু x বাই 3, তাহলে গাইস cos স্কোয়ার 2y কত হবে আপনারা বলেন তো? তাহলে স্কোয়ার করে দিই, এদিকে হয় x স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে আমার 9 হয়ে গেল। এখন হয়তো আপনারা বলবেন যে কি করলেন ভাই, আমি তো কিছু বুঝলাম না।
এখানে এখন সাইন স্কোয়ার কস স্কোয়ার কোত্থেকে আসলো গাইস দেখেন আমরা সাইন, আচ্ছা একটা জিনিস আমি আপনাদের দেখাই, ভিতরের অ্যাঙ্গেলটা যা খুশি তাই হোক ম্যাটার করে না, বাট অল দ্যাট ম্যাটার্স ইজ দ্য দুইটা অ্যাঙ্গেল আমার সেম হইতে হবে, এটা এক্স এটাও এক্স, এটা যদি হয় হাবি যাবি তাহলে এটাও হবে হাবি যাবি, এটা যদি হয় আম জাম কাঁঠাল লিচু তাহলে এটাও হবে আম জাম কাঁঠাল লিচু। তো এই দুটো অ্যাঙ্গেল সেম হইলেই কস স্কোয়ার আর সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 হবে, এছাড়া হবে না। তাহলে গাইস কি দাঁড়ায় দেখেন, cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স না, আর সাইন স্কোয়ার এক্স কি দাঁড়ায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স না, কারেক্ট। এখন চলেন আবার ব্ল্যাক ইঙ্কে আসি, ডিওয়াই বাই ডিএক্স আমার কি ছিল, ডিওয়াই বাই ডিএক্স ছিল আমার মাইনাস 1/6 সাইন 2y, কারেক্ট। এখন দেখেন আমরা সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু জানি 1 মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে গাইজ সাইন এক্স কি হবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স, কারেক্ট, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে গাইজ সাইন 2y কি হবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2y না। বুঝতে পারছেন কেন আমরা ইউজ করছি এতক্ষণ এই বগিযোগী, জাস্ট বিকজ ফর দিস। এইটাই আমরা এখন বসাই দিব সাইন 2y এর জায়গায়, তাহলে মাইনাস 1/6 সাইন 2y মানে হচ্ছে গিয়া রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার্ড 2y। গাইস বুঝছেন তো, কস স্কোয়ার 2y, কিন্তু আমরা তো অলরেডি কস স্কোয়ার 2y এর ভ্যালু জানি, এই যে আমরা বের করছি না কস স্কোয়ার 2y এর ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা কস স্কোয়ার 2y এর যে ভ্যালুটা, এইটা আমরা এখন এই জায়গাতে বসাই দিই 1 মাইনাস কস স্কোয়ার 2y, তো তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার্ড বাই 9, এখন শুধু সিম্পলিফাইয়ের খেলা আর কিচ্ছু না। তাহলে মাইনাস 1/6 রুট ওভার, এলসিএমটা যদি আমি এই জায়গাতে করি 9 যদি এলসিএম নেই 1 9 যায় 9 টাইমস, তাহলে 9 1 হয় 9 মাইনাস এক্স স্কোয়ার্ড, এটাই আসে না 9 মাইনাস এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই 9, যেটা আমি আপনাদের আগের পার্টে বললাম রুট এক্স বাই রুট ওয়াই ইজ ইকুয়াল টু আমার রুট ওভার এক্স বাই ওয়াই, এভাবে না লিখি এভাবেই লিখি এক্স বাই ওয়াই। এই লজিকে আমরা এখন ইউজ করব, তাহলে কি হয় দেখেন মাইনাস 1/6, তাহলে গ্যাস কি দাঁড়ায় দেখেন এই জিনিসটাকে আমার এটা দাঁড়ায় না রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট 9, আমার তো এটাই দাঁড়ায় তাই না। তাহলে 1 উপরে থাকে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট 9 এর ভ্যালু হয় আমার 3, রুট স্কোয়ার রুট অফ 9 ইজ আমার 3, কারণ 3 স্কোয়ারের ভ্যালু আমার 9, সেই জন্য। এন্ড গাইস আমরা কি চাইলে এই লাইনটাকে আর একটু টানতে পারি না এইদিকে, অবশ্যই পারি। এখন এই 3 দিয়া 6 এ কাটেন কি হয় 2 হয় না, তাহলে আমাদের কি থাকে 1/2 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। ওরা কি এরকমই কিছু চাইছিল না, হ্যাঁ ওরা চাইছে কে বাই 9 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস ছিল। এন্ড গাইস আমার তো কে হলো কিন্তু 1 না, নিচে কিন্তু ওদের অ্যান্সারে 2 নাই, তাই আমরা যেটা করব 2টাকে আমরা উপরে নিয়ে যাব মাইনাস হাফ, এখন নিচে হবে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। আমার কেন যেন মনে হচ্ছে যে এই পার্টটা অনেকে বুঝেন নাই, কাটাকাটির ব্যাপারটা আমি আরেকবার এক্সপ্লেন করি। কারণ দেখেন 6 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3, 6/3 কত হয় আমার 2, এই যে 6কে আমরা 3 দিয়ে কাটলাম, 6/3 হয় আমার 2, তাহলে 1/2 রুট 9 মাইনাস এক্স স্কোয়ার। গাইস তাও যদি আপনাদের কোথাও কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, আই উইল এক্সপ্লেইন অ্যাগেইন, নো ওয়ারিজ। কিন্তু বলতে হবে গাইস, না বুঝলে কনফিউশন নিয়ে কখনোই বসবেন না, মানে বসে থাকবেন না, জিজ্ঞেস করতে হবে আপনাদের। সো আমার কে এর ভ্যালু কি আমার মাইনাস হাফ না, কে বাই রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার চাইছে, এই যে এই ফর্মে টু বি ফাউন্ড বলছে, দেখেন কে ইজ এ কনস্ট্যান্ট টু বি ফাউন্ড, তাই জন্য আমরা ভ্যালুটা লিখে দিলাম কে এর ভ্যালু মাইনাস হাফ। এখন সি পার্টটা হচ্ছে কি গাইস এমন একটা পার্ট যেটা এক্সাম্পল আমি ম্যাথ ঠিক করছিলাম বাট অ্যান্সারটা এত উইয়ার্ড আসছে, যেটা দেখে আমি ভাবছি যে আমি ম্যাথ ভুল করছি।
সো কি বলছে দেখেন, দ্য পয়েন্ট এ বি লাইজ অন দ্য কার্ভ। আচ্ছা ভালো জিনিস, পয়েন্ট পি দিয়ে দিচ্ছে। given that gradient of the curve at p is -1/4। আচ্ছা -1/4 দিয়ে দিচ্ছে, গ্রেডিয়েন্ট মানে আমার dy/dx ইকুয়ালস টু -1/4। বাট গাইস এভাবে করলে তো জাস্ট একটা ইকুয়েশন পাই, আরেকটা কিভাবে বের করব? আরেকটা বের করার জন্য এইখানে আমরা এ আর বি বসাই দিব শুধু। সো চলেন সি নাম্বারের জন্য সবচেয়ে অবভিয়াস যেটা, ওটা দিয়ে স্টার্ট করি। এ আর বি ছিল কোঅর্ডিনেটটা, এন্ড এক্স ইকুয়ালস টু 3 cos 2y। তাহলে গাইস এক্স কত আমার এ, তাহলে এ ইকুয়ালস টু 3 cos 2b, তাই না? এ ভ্যালু তো আমার এটাই আসে। এন্ড এখন আরেকটা ইকুয়েশন আমার কি দাঁড়ায় একটু দেখি তো, dy/dx ইকুয়ালস টু -1/4। কারণ কি বলছে, gradient of the curve at p is -1/4, এর মানে আমার dy/dx ইকুয়ালস টু -1/4। তাহলে যেটা এই যে আমরা আগের পার্টে বের করছি, এই পুরাটা ইকুয়ালস টু -1/4 -1 বাই হ্যান্ড রাইটিং, সরি আই এম এক্সট্রিমলি সরি, হ্যান্ড রাইটিং সরি না, মানে হ্যান্ড রাইটিং বাজে, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে -1/2 -1/2 √9 - x স্কোয়ার dy/dx আসলো ইকুয়ালস টু -1/4। দুই সাইডের মাইনাস উইল ক্যান্সেল আউট, সেজন্য আমরা এ টুটা ডান সাইডে মাল্টিপ্লাই করে দিই। তাহলে 2 × 1/4 ইজ আমার হাফ, তাহলে 1/√9 - x স্কোয়ার ইকুয়ালস টু হাফ। অ্যান্ড গাইজ এক্স কোঅর্ডিনেটটা কি আমার এ ছিল না, এই যে এক্স কোঅর্ডিনেট আমার এ। সো dy/dx এট দ্য পয়েন্ট পি আমরা বের করতেছি, এর মানে পয়েন্ট পি এর এক্স কোঅর্ডিনেটটা কি আমার এ না? তাহলে আমরা লিখতে পারি √1/√9 - a স্কোয়ার ইকুয়ালস টু আমার হাফ। এখন আমরা সাইড উল্টাই দিব শুধু, আর কিছুই না, 1 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় √9 - a স্কোয়ার ইকুয়ালস টু 2, উল্টাই দিলাম শুধু আমরা। সেই জন্য এখন দুই সাইডে যদি এখন আমরা স্কোয়ার করি, তাহলে উই গেট 9 - a স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এ কত আসে গাইজ, আর এ স্কোয়ার কত আসে? এ স্কোয়ারটা এ সাইডে গেলে ডান সাইডে গেলে প্লাস হয়ে যায়, +4টা এ সাইডে -4 হয়, তাহলে 9 - 4 উইচ ইজ আমার 5। তাহলে এ ইকুয়ালস টু ±√5। কোথাও কি বলছে এ পজিটিভ কনস্ট্যান্ট? ওকে বলছে এই যে বোথ এ এন্ড বি আর পজিটিভ। এটা বলার কারণে আমরা শুধু √5 নিব, প্লাস মাইনাস লাগবে না। দেয়ারফর এ ইকুয়ালস টু √5। বুঝতে পারছি গাইজ? যে এখানে যেটা করলাম, ওরা গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভেট পি দিয়ে দিছে -1/4। তাহলে আমরা dy/dx এ পয়েন্ট পি এর এক্স কোঅর্ডিনেট বসাই দিলাম, তাহলে আমরা ওই পয়েন্টে গ্রেডিয়েন্ট পেয়ে যাব। আর গ্রেডিয়েন্টটা কি? -1/4। তাই জন্য আমরা dy/dx এ এ বসাই দিচ্ছি, এক্স এর জায়গায় এক্স ইকুয়ালস টু এ বসাই দিয়ে -1/4 দিলাম। এরপর এখান থেকে এ এর ভ্যালুটা বের করে নিয়ে আসলাম। এটা একটা কনফিউজিং পার্ট ছিল, কারণ dy/dx এর পয়েন্ট পি বের করতেছি আমরা, পয়েন্ট পি তে আমার এক্স কোঅর্ডিনেটটা এ, সেই জন্য আমরা এক্স স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার লিখলাম এক্স ইকুয়ালস টু এ করে, এন্ড এক্স ইকুয়ালস টু এ dy/dx আমার -1/4, এটাই আমরা বসাইলাম। এরপরে সিম্পলিফাই করে কাটাকাটি কোটাকুটি হয়ে যা হইছে, সিম্পলিফাই করার পরে এর ভ্যালু আসে √5, যেমন আপনারা দেখতেছেন এর ভ্যালু আসে √5। এখন আমরা এই √5টাই এই জায়গাতে বসাই দিতে পারি না, এর ভ্যালু আসে আমার √5। তাহলে √5 ইকুয়ালস টু 3 কোসাইন অফ 2b। অ্যান্ড গাইস কোসাইন হচ্ছে গিয়া কসের ফুল ফর্ম, ট্যানের ফুল ফর্ম ট্যানজেন্ট। এগুলো তো আশা করি এগুলা কোনো সিলেবাসে নাই, হুদাই আমি একটু ভাব মারলাম আর কি। তাহলে গাইস এর জায়গায় √5 বসাইলাম, এখন এখান থেকে বি কে সাবজেক্ট করি। তাহলে গাইস কি আসে দেখেন, cos 2b ইকুয়ালস টু 3টার নিচে, 3টা এই √5 এর নিচে এসে পড়বে না, তাহলে আসে √5 ডিভাইডেড বাই 3। তাহলে গাইস 2b কত আসে দেখেন, 2b আসে cos ইনভার্স √5 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে বি কত আসে,
বি আসে 2টার নিচে এসে পড়বে না, কস ইনভার্স রুট 5/3 ডিভাইডেড বাই 2, তাহলে বাইরে লেখা আলাদা হাফ, আচ্ছা ওয়েট দরকার নেই, মার্কস তো কাটবে না, তাহলে আসে কস ইনভার্স √5, হ্যান্ড রাইটিং এত বাজে হয়েছে ভাই, √5 ডিভাইডেড বাই 3, পুরোটার নিচে 2। গাইজ এটা সুন্দর করে লিখি চলেন। কস ইনভার্স মানে কি, আর্ক কস না, তাহলে আমরা লিখতে পারি কস ইনভার্স √5/3 কে আর্ক কস √5 ডিভাইডেড বাই 3, আর এই পুরাটার নিচে আমার 2, বুঝতে পারছি? এর সাথে বি এর ভ্যালু আসলো, এন্ড বি এর ভ্যালু যে পুরাটা আসছে, এক্সাম হলে আমি লেজিট ভাবছিলাম আমি কোথাও না কোথাও ভুল করছি, তাহলে এত প্রতিবন্ধী মার্কে অ্যান্সার কেমনে আসে আপনারাই বলেন। বা আনফর্চুনেটলি এটাই আমাদের অ্যান্সার, বা ফর্চুনেটলি আপনারা যাই বলেন। এর সাথে পুরা Jan 25 P3 পেপারটা শেষ হইলো। লাস্ট কোশ্চেন ছিল এটাই, একটা শর্ট রিভিউ যদি দিই আমরা কোশ্চেন 10 এর, তাহলে কি বলছে, এর নাম্বার তো একদম সিম্পল, dx/dy বলছে, আমরা জানি ইকুয়েশন x ইন টার্মস অফ y, এখান থেকে dx/dy বের করলাম, -6 sin 2y আসে। বিতে বলছে শোতে dy/dx, এটা ওকে। dy/dx কি বলবো গাইস, dx/dy জানি, এটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে কি হয়, -1/6 sin 2y। এরপর আমরা একটু আইডেন্টিটিজ এর হেল্প নিছি, x equals to 3 cos 2y হইলে cos 2y কি হয়, x/3, তাহলে cos স্কয়ার 2y কি, x²/3² which is 9, দুই সাইডে স্কয়ার করলাম। এন্ড গাইস cos স্কয়ার 2y জানি এখন আমরা, এন্ড sin 2y মানে কি, যে আইডেন্টিটিস থেকে ম্যানিপুলেশন করে করে আনছি আমরা এইগুলা। sin স্কয়ার x যদি হয় 1 - cos স্কয়ার x, তাহলে sin x হবে √1 - cos স্কয়ার x, তাহলে sin 2y কি হবে, √1 - cos স্কয়ার 2y। এটাই এখন আমরা এই যে এই জায়গাতে বসাই দিছি, এখানে বসাই দিছি আমরা 6 sin 2 এর জায়গায় 6 √, পুরাটা। এরপরে সিম্পলিফাই করছি, কাটাকাটি করছি, এলসিএম করছি, দেখতে অনেকটা এরকম একটা চেহারা আসে, এন্ড কে এর ভ্যালু হচ্ছে -1/2। এন্ড পয়েন্ট সি তে কি বলছে, এ বি একটা পয়েন্ট দিছে, এই কার্ভে লাই করে, তাহলে সবার আগে আমরা এক্স আর ওয়াই তে আমরা এ বি বসাইলাম, ইকুয়েশন পাইলাম a = 3 cos 2b, a = 3 cos 2b পাইলাম। আরেকটা ইনফরমেশন দিছে, গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ এট পি ইজ এত, মানে পি পয়েন্টের গ্রেডিয়েন্ট জানি, এন্ড গ্রেডিয়েন্ট মানে আমার dy/dx, তাহলে dy/dx এর যে ইকুয়েশনটা আমরা পাইছি, ওইখানে পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বসাই ইকুয়ালস টু -1/4 দিলে আমার অ্যান্সার এসে পড়বে না? ওইটাই আমরা করলাম, এই পি পয়েন্টের গ্রেডিয়েন্ট বসাইলাম আর এক্স এর ভ্যালু দিলাম পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট, দিলে কি আসে, এক্স ইকুয়ালস টু এ দিলে x² হয় a², উল্টাইলাম স্কোয়ার করলাম, এরপরে এ কে সাবজেক্ট করলে আসে √5, এন্ড এই √5টাই আমরা এখন এই যে এই জায়গাতে বসাই দিছি, এর ভ্যালু √5, এখান থেকে √5 বসালে বি আসে cos ইনভার্স √5 ডিভাইডেড বাই 3, এন্ড পুরোটার নিচে 2। সুন্দর করে লিখলে cos ইনভার্স কে লিখি আমরা arc cos, সো arc cos √5/3 ডিভাইডেড বাই 3। এন্ড এর সাথে আমার পুরো পেপারটা শেষ, আশা করি আপনাদের অনেক হেল্প হয়েছে। সো গাইজ এক্সাম হলে একদম মাথা ঠান্ডা রাখবেন, যে কোশ্চেনগুলো একদম কঠিন লাগে সবার লাস্টে করবেন, এন্ড ট্রিগোনোমেট্রি একটু সাবধানে করেন, কারণ সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে, তো সো দ্যাট কোশ্চেনগুলোতে ট্রিগোনোমেট্রি যা আছে তা দিয়ে শুরু হয়ে যাবেন, দিস উইল লিড টু ইউর ফাইনাল অ্যান্সার। সো গাইজ এর সাথে আমার Jan 25 P3 পেপারটা শেষ হইলো। আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন। সো গাইজ I will back with another new recent paper. Till then, Allah Hafiz.